সুলতান মাহমুদ গজনবী বলেন, মন্ত্রী পরিষদ নিয়ে আমি আসতেছি, আমার ঘোড়া সামনে, মন্ত্রীদের ঘোড়া পিছনে, আমি লাফ দিয়ে ঘোড়াটা থামায়া, আমি বললাম ড্রাইভারকে ঘোড়া থামাইছে, আমি নিচে নামছি, নাইমে ছেলেটাকে আমি বুকুর সাথে জড়ায় নিছি। আল্লাহু আকবার। আমি বললাম, কি নাম তোমার বাবা, কোথায় তোমার বাড়ি? ছেলেটাকে, হুজুর আমার নাম আব্দুর রহমান। বাড়ি কোথায়? কই সামনে বাড়ি। এখানে তুমি কি করো? আল্লাহর কোরআন পড়ি। এখানে পড়ো কেন? আমি এতিম, আমার বাবা নাই, আমার হারিকেন কিনার পয়সা নাই, আমি 10টা পর্যন্ত সাথী ভাইয়ের হারিকেনের মধ্যে পড়ি, 10টার পরে সাথী ভাই ঘুমায় যায়, হারিকেন নিবায় ফেলে, তখন আমার এর ফইতে দেয় না, আমার মেধা কম, আমি 10টার ভিতরে 2 পৃষ্ঠা কোরআন শরীফ মুখস্থ করতে পারি না, সকালে আমি লোকমা খাইলে হুজুরে আমার মারে ফিডায়, এই জন্য আমি কোরআন শরীফ নিয়ে আইসা সরকারি পৌরসভার লাইটের নিচে বইছি। আমি এখানে 2টা 3টা পর্যন্ত পড়ি, যতক্ষণ পর্যন্ত ঠুডস্থ না হয় 2টা 3টা পর্যন্ত পড়ে আয়াতগুলোকে একবার ফানি ভাতের মতো বানায়া এরপরে যাই, ফজরের আজান দেয়, সবকটা শোনায় নামাজের আগে, এরপরে আমকটা শোনায় সকালে নাস্তা খায় ঘুমাই। আমরা অত্যন্ত দুর্বল এবং ছোট মানুষ, আমাদের শক্তি সামর্থ্য একদম কম, ঠিক কিনা? খুবই দুর্বল আমরা। আমাদের শক্তি, আমাদের সামর্থ্য ইমান দিয়া। ইমানের প্রশ্নে আমেরিকাকে ভয় করি না, ইমানের প্রশ্নে রাশিয়াকে ফাত্তা দেই না, ইমানের প্রশ্নে ভারত, ইন্ডিয়া, উমুক তমুক, চীন, জাপান আমাদের হিসাবে নাই, ঠিক কিনা? কিন্তু শারীরিক ভাবে কিন্তু দুর্বল, ঠিক কিনা? একটা পিঁপড়ার সামনেও সিলিন্ডার করি, ঠিক কিনা? কয় পাউডার দে, পিঁপড়া ঢুকছে তো পাউডার দে, পিঁপড়া মরে যাক। মশার ডরে মশারি টাঙ্গাই। মশার ডরের মশারি টাঙ্গানোর অর্থ কি বুঝেন? মশার ভয়ে খাঁচায় ঢুকছি আমি। মশারি কিন্তু একটা খাঁচা, একটা নেট, ঠিক কিনা? একটা মশার ভয়ে 1000 টাকাতে একটা মশারি বানাইছি। একটা মশার ডরে আমি 80 টাকাতে একটা কয়েল কিনে পরে এই কয়েলগুলো জ্বালাই, মশা যেন আমার কিনারে না আসে। শারীরিকভাবে দুর্বল না সবল? দুর্বল না সবল? মশা, ডেঙ্গু মশায় কামড় দিছে, কি হয়েছে? কি জ্বর? ডেঙ্গু জ্বর। এডিস মশায় কামড় দিছে, ডেঙ্গু জ্বর হয়েছে। কি হয়েছে? এক মশার কামড়ে রক্তের পানিটা, প্লাটিনালটা, এটা ছিল 3,80,000, 4 লাখ, এটা 20,000-এর নিচে নেমে আইছে। কত শক্তিশালী একটা মশা, তার সামনে আমি অসহায়, কথা ঠিক কিনা? আর আমি সেই মশার কামড় খেয়ে এখন এখানে নাকে মুখের অক্সিজেন, ডান হাতে স্যালাইন, এদিকে আরেক স্যালাইন, আর মালটার রস খাই, ডাব খাই, মসজিদে খতম পড়াই, মাদ্রাসায় কি করি দুরুদ পড়াই, বাঁচার জন্য আকুতি জানাই। এক মশায় দিছে আমাকে হুতায়া। আমার শক্তি আছে না নাই? নাই। শক্তির দিক থেকে, বলের দিক থেকে আমি অত্যন্ত দুর্বল। আল্লাহ বলেন, ওয়া খুলিকাল ইনসানু যায়ফা, মানুষকে আমি অত্যন্ত দুর্বল করে বানাইছি, যেরকম সুবহানাল্লাহ। কিন্তু এই মানুষ আল্লাহর সাথে সম্পর্ক করে, আল্লাহু আকবার, আল্লাহর কোরআন সিনার মধ্যে ধারণ করে, এই মানুষের মর্যাদা সৃষ্টির সকলের উপরে চলে গিয়েছে। এই মানুষ হয়ে গেছে সৃষ্টির সেরা, কতক্ষণ ঠিক কিনা? মানুষ যদি কালো হয়, মানুষ যদি চুলের মতো কালো হয়, তবু মানুষ বনের হরিণের চেয়েও সুন্দর, তবু মানুষ 14 তারিখের চাঁদের চেয়েও সুন্দর। পৃথিবীতে এমন কোন সৃষ্টি নাই মানুষের থেকে সুন্দর। আল্লাহ বলেন, সকল সৃষ্টির মধ্যে মানুষ সবচেয়ে সুন্দর, কথা কোন ঠিক কিনা? আল্লাহ 4টা শপথ করে বলেছেন, 4টা কসম কে বলেছেন। আল্লাহ বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াত-তিন ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। আঞ্জির ফলের কসম এবং জৈতুন ফলের কসম, তুরে সাইনা পর্বতের কসম, এই পবিত্র নগরী বাইতুল্লাহ কাবা ঘরের এরিয়া মক্কা নগরীর কসম। আল্লাহ 4টা কসমকে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন 4টা জিনিসের কসম গায়ে বলেছেন, লাকাদ খালাকনাল ইনসান, নিশ্চয় আমি মানুষকে সৃষ্টি করেছি, ফি আহসানি তাকবীম, সর্বোত্তম অবয়ব এবং গঠন দিয়ে, যেরকম সুবহানাল্লাহ। মানুষ সৃষ্টির সেরা, সুন্দর সেরা, মর্যাদায় সেরা, সব দিক থেকে সেরা, কিন্তু এমনি শারীরিকভাবে দুর্বল, কতক্ষণ ঠিক কিনা?
এই জন্য বল দেখাইতে নাই, বল আমার ইমান দিয়া, বল আমার আমল দিয়া, বল আমার তাকওয়া দিয়া, শরীর দিয়ে আমার কোনো বল নাই। আমি কাহারও মাথায় বাড়ি দিতে পারবো না, আমি কাহারও মাথা ফাটাইতে পারবো না, আমি অস্ত্র উকিয়ে ধরে কাউকে ভয় প্রদর্শন করিতে পারবো না, আমি অত্যন্ত দুর্বল। কথা কোন ঠিক কিনা? তবে উপরওয়ালার সাথে কানেকশন ভালো থাকার কারণে আমি কিন্তু শক্তিশালী। কথা কোন ঠিক কিনা? আল্লাহ বলেন ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, যারা প্রকৃত ঈমানদার এরা আমি আল্লাহকে সিরিয়াস ভালোবাসে। এদের সম্পর্কে আমার সাথে খবরদার, এদের সাথে কেউ বাড়াবাড়ি করিও না। এদের কানেকশন শেষ রাত্রে আরশের মালিকের সাথে হয়, এরা ফু দিলে পাহাড় গলে যাবে। ঠিক কিনা? আল্লাহু রাব্বুনা মুহাম্মদ নবিয়ুনা নাহনু মুতিয়ুহুমা নাহনু কুল্লুন হিজবুল্লাহ লা নাখাফু ইল্লাল্লাহ ওয়াতাসিম বিহাবলিল্লাহ মুজাহিদ ফি দীনিল্লাহ আলজি হাসাবিলুনা নুকিমু ফি দীনিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নুকিমু ফি দীনিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লাইসাল মুলকু লিজ-জালিম ওয়ালাল মুলকু লিল খায়েন লা নাখাফু আমেরিকা ওয়ালা নাখাফু রাশিয়া। ঠিক না? লা নাখাফু রুশিয়া ওয়ালা নাখাফু আমেরিকা আলাউদ্দিন কসদুনা আল্লাহু রাব্বুনা মুহাম্মদ নবিয়ুনা নাহনু মুতিয়ুহুমা নাহনু কুল্লুন হিজবুল্লাহ লা নাখাফু ইল্লাল্লাহ ওয়াতাসিম বিহাবলিল্লাহ মুজাহিদ ফি দীনিল্লাহ আলজি হাসাবিলুনা নাহনু কুল্লুন যুল ইসলাম কানুনুহু আল কুরআন। ঠিক কিনা? নাহনু কুল্লুন যুল ইসলাম কানুনুহু আল কুরআন ক্বালা আল্লাহু ফিল কুরআন আল মুলকু লির রহমান আল মুলকু লির রহমান নুকিমু ফি দীনিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নুকিমু ফি দীনিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লাইসাল মুলকু লিজ-জালিম ওয়ালাল মুলকু লিল খায়েন লা নাখাফু ইসরাইল ওয়ালা নাখাফু ইন্ডিয়া। ঠিক না? লা নাখাফু আওয়ামী লীগ ওয়ালা নাখাফু বিএমপি। ঠিক না? আলাউদ্দিন কসদুনা আল্লাহু রাব্বুনা মুহাম্মদ নবিয়ুনা নাহনু মুতিয়ুহুমা নাহনু কুল্লুন হিজবুল্লাহ লা নাখাফু ইল্লাল্লাহ ওয়াতাসিম বিহাবলিল্লাহ মুজাহিদ ফি দীনিল্লাহ আলজি হাসাবিলুনা আলজি হাসাবিলুনা। নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, বিশ্ব নবীর অপমান সইবে না রে মুসলমান। বিশ্ব নবীর অপমান, বিশ্ব নবীর অপমান। নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই, নবীর পরে নবী নাই। কথা ঠিক কিনা? শারীরিকভাবে আমরা দুর্বল, এটাও সত্য, এটাও মানি। কথা ঠিক কিনা? শক্তি অর্জন করতে হবে ঈমান দিয়া। কি দিয়া? আল্লাহ বলেন ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, ঈমানদারেরা রে, ঈমানের কারণে তোদের মান, তোদের সম্মান আমি আল্লাহ বাড়িয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, বিশেষ করে যাদেরকে ইলম দিয়েছি এদের মর্যাদা অসংখ্য গুণ বাড়িয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, হে ঈমানদাররা, তোমাদের মধ্য থেকে যারা ঈমানদার রয়েছে তোমাদের মান, তোমাদের সম্মান আমি বাড়িয়ে দিয়েছি, বাড়িয়ে দেব। কি পরিমাণ? তার তুলনা নাই। বিশেষ করে ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, যাদেরকে ইলম দেওয়া হয়েছে এদের মর্যাদা অসংখ্য গুণ বাড়িয়ে দিয়েছে। যেরকম সুবহানাল্লাহ।
একটা ইমানদারের কি সম্মান, এটা কল্পনাও করতে পারেন না। ইমানদার দুনিয়াতে না থাকলে বেঈমানের জমিনে এক ফোঁটা বৃষ্টি হতো না, ঠিক কিনা? ইমানদার যদি বাগান চাষ না করতো, বেঈমানের বাগানে কোনো ফল ধরতো না। ইমানদার যদি মাছের চাষ না করতো, বেঈমানের ঘেরে কোনো মাছ হইতো না। ইমানদারের জমিন যদি না রইতো, বেঈমানের জমিনে কোনো ফসল হইতো না। ইমানদার যদি গাবি না দুয়াইতো, বেঈমানের গাবি কোনো দুধ দিত না। যেরকম সুবহানাল্লাহ। সব ইমানদারের উসিলায়, ঠিক না? এই জন্য ইমানদার নিজের মর্যাদা বুঝিও, নিজের সম্মান ধ্বংস করে দিও না। নিজের সম্মান নিজে বইছো। তোমার অনুষ্ঠানে কোনো হিন্দু আসে নাই, কোনো বৌদ্ধ আসে নাই, কোনো খ্রিস্টান আসে নাই। তুমি কেন এত বেলা জাগো? তুমি বেঈমানদের অনুষ্ঠানে যাও আর সেটাকে কি করো? সাফল্য মণ্ডিত করো। কথা কোন ঠিক কিনা? এখানে কোনো হিন্দু আছেন, ইহুদি আছেন, কোন খ্রিস্টান আছেন, কোন মগ আছেন? নাই। আচ্ছা, হিন্দুদের পূজার মধ্যে যদি বলে এখানে কোন মুসলমান আছে, হাত তুলেন। কয়জন তুলবো হাত? 12 আনা ব্যাকুল, ঠিক কিনা? অধিকাংশ। কথা ঠিক কিনা? কারণ কি? এবছর তারাই আমাদেরকে বলছে তোরা বেহায়া বেলাজা, আর ন যায় তোরা খাইউর। দেখছেন কারবার? এবার ফেসবুকে দিছে। আমরা কোনোদিন যাই না তোমাদের অনুষ্ঠানে। তোমরা কি আসো? তোমরা আসো কেন? তোমরা বুম মারতে আসো, তোমরা ক্রিটিসাইজ করতে আসো, এই বলে আমাদেরকে লজ্জা দিছে। যদি মুসলমান লাজ লজ্জা থেকে জীবনে যাবে না, ঠিক কিনা? ওনাদের অনুষ্ঠান ওনারা নিরাপত্তার সাথে সুন্দরভাবে করুক, আমাদের কোনো আপত্তি নাই। আমাদের অনুষ্ঠান আমরা করব, তোমাদের কোনো আপত্তি থাকার দরকার নাই। কথা ঠিক কিনা? কিন্তু এমন তো দরকার নাই আমার অনুষ্ঠানে তুমি আইবা, তোমার অনুষ্ঠানে আমি যাইব, এটার দরকার নাই। বদ্ধা। আল্লাহু আকবার। হিন্দু মুসলিম ভাই ভাই সবার কাছে ভোট চায়। ভোট চাওয়ার কি সুন্দর করে চায়। হিন্দু মুসলিম জীবনে ভাই হবে না। হিন্দু হিন্দু ভাই ভাই, মুসলমান মুসলমান ভাই ভাই, সবার কাছে ভোট চাই। কথা কোন ঠিক কিনা? আল মুসলিমু ইখওয়া, আল মুমিনু আখুল মুমিন। মুসলমান মুসলমান ভাই ভাই, হিন্দু হিন্দু ভাই ভাই, সবার কাছে ভোট চাই। কথা কোন ঠিক কিনা? এই দোস্ত কথা সুন্দর করে বলতে হবে, উল্টা পাল্টা বলা যাবে না। হিন্দু মুসলমানের ভাই না, মুসলমান হিন্দুর ভাই না। হিন্দু হিন্দু ভাই ভাই, মুসলমান মুসলমান ভাই ভাই, সবার কাছে ভোট চাই, ঠিক কিনা? কিন্তু ভাই এমন ভাই সেতে জাতে মাতাল হলে তালে ঠিক, আমাদের অনুষ্ঠানে আসে না। আমরা জাতও হারাইছি, তালও হারাইছি, ও আমরা যাই নাচি। কথা কোন ঠিক কিনা? এটা করা যাবে না। তারা স্লোগান দেয়, কি স্লোগান কয়? উৎসব কি 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 ধর্ম যার যার, উৎসব সবার, বলে কিনা? এটা মিছা কথা। ধর্ম যার যার, উৎসব তার। কথা কোন ঠিক কিনা? ধর্ম যার, উৎসব তার। কথা কোন ঠিক কিনা? এই জন্য দোস্ত নিজের মান নিজের মর্যাদা নষ্ট করিও না। আল্লাহ তাআলা আমাকে সম্মান দিয়েছেন, ইজ্জত দিয়েছেন। আমার যদি আল্লাহ শস্যের দানা বরাবর ইমান নিয়া আল্লাহর কাছে হাজিরা দিতে পারি, ছোট জান্নাত যদি দেয়, এই জান্নাত দুনিয়া সমান 10টা দুনিয়া বরাবর হবে। তোমারে আল্লাহ কি মর্যাদা দিছে তুমি নিজের নিজে নও চিনতে লিখবে। তুমি নিজেকে নিজে চেনো না। আল্লাহ তোমাকে যদি ছোট একটা জান্নাত দেয়, এই জান্নাত দুনিয়া সমান 10টা দুনিয়া বরাবর হবে। আল্লাহু আকবার। বেঈমান জান্নাত পাইবনি, পাইবনি। আল্লাহ পরিষ্কার বলে দিয়েছেন, ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খায়াল। আল্লাহ কোরআনে কারিমের মধ্যে বলেন, ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা, কোন বেঈমান, কোন কাফের, কোন হিন্দু, কোন বৌদ্ধ, কোন নাস্তিক, কোন কমিউনিস্ট এতক্ষণ পর্যন্ত জান্নাতে ঢুকতে পারবে না যতক্ষণ পর্যন্ত সুয়ের ছিদ্র দিয়া উট না ঢুকে। সুই চিনো? সুই চিনেন? হুইস সিটাং কি কয়? হুইস হুইস কয় না, কি কয় দেয়? হুইস কয় না। এই হুইসের ছিদ্র আছে ভিজন দিয়া, ছিদ্র আছে না, সুরাখ আছে নি। এই সুরাখ দিয়ে কি ঢুকায়? সুতো। কি ঢুকায়? সুতো। কি জন্য? কাপড় সিলানোর জন্য, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলে, ওই সুইয়ের ছিদ্র যেটা আছে, যেটা দিয়ে চিকন সুতো ঢুকায়, এই ছিদ্র দিয়ে যেদিন উট ঢুকবে, কি ঢুকবে? জামাল মানে উট, জামাল মানে মর্দ উট, মানে ষাঁড় উট।
আর নাকাতুন মানে উটনি, গাই, উট, গাই, গাবি। যে উটে ষাঁড় মোটা তাজা, আল্লাহ কো হাত্তা ইয়ালিজাল জামালু, যতক্ষণ পর্যন্ত উট প্রবেশ না করবে সুইয়ের ছিদ্র দিয়া, এতক্ষণ পর্যন্ত বেঈমান ঢুকতে পারবে না জান্নাতের গেট দিয়া। আল্লাহু আকবার। তার মানে কি, জীবনেও সুয়ের ছিদ্রতে উট ঢুকবে না, কশ্চিন কালেও বেঈমান জান্নাতের গেট তোয়ায় পাইতো না, ঠিক কিনা? এই জন্য মুসলমান দুনিয়ার সকল ধর্মওয়ালাদেরকে দাওয়াত দিয়ে গেলাম, আসো কালমা পড়ো, মুসলমান হও। ঈমান ছাড়া, ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়, ঠিক কিনা? এই জন্য ঈমানদার, তুমি অত্যন্ত দামি ধর্ম, তুমি একটা টেকসই ধর্মের তুমি অনুসারী, তুমি একটা এমন ধর্মের অনুসারী, এই ধর্মের পরে আর কোন ধর্ম নাই, এমন নবীর উম্মত, এই নবীর পরে আর কোন নবী নাই, এমন শরীয়ত পালন করে শরীয়ত পরে আর কোন শরীয়ত নাই। ও দোস্ত, এমন দুনিয়া বসবাস করে এই দুনিয়ার পরে আর কোনো দুনিয়া নাই, এমন নিয়ম পালন করে এই নিয়মের পরে কোনো নিয়ম নাই, এমন সুন্নত পালন করে এই সুন্নতের পরে আর কোনো নতুন সুন্নত আসবে না। সর্বশেষ ধর্ম, সর্বশ্রেষ্ঠ ধর্ম তুমি পালন করার পরেও যদি বেঈমানদের অনুষ্ঠানে যাও, আল্লাহ তাআলা তোমাকে লাজ লজ্জা বলতে কিছু দেয় না, ঠিক না? এই জন্য খবরদার, সবসময় আত্মমর্যাদাবোধ ঠিক রাখো, আত্মমর্যাদাবোধ কখনো ধ্বংস করিও না। আল্লাহ বলেছেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, ঈমানদারেরা রে, ঈমানের কারণে তোমাদের মর্যাদা বাড়ায় দিলাম, ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, বিশেষ করে যাদেরকে ইলম দিলাম এদের মর্যাদা অসংখ্য গুণ বাড়ায় দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, যাদেরকে ইলম দিয়েছি এদের মর্যাদা অসংখ্য গুণ বাড়িয়ে দিয়েছি। একটা আলেমের মর্যাদা প্রেসিডেন্টের চেয়েও বেশি, আল্লাহু আকবার। একটা আলেমের মর্যাদা প্রধানমন্ত্রীর চেয়েও বেশি, একটা আলেমের মর্যাদা যে কোনো শিল্পপতির চেয়েও বেশি। জমিদার, শিকদার, খান, পাঠান, চৌধুরী, ব্যাপারী, শিল্পপতি, চেয়ারম্যান, মেম্বার, জমিদার, তালুকদার, শিকদার, খান, পাঠান, যত পদের মালিক হও না কেন, একটা আলেমের মর্যাদা, এই যে পাগড়ি পরাইলাম মাথায়, এদের কপাল দিয়ে বাড়ি দিলে জমিদারের বাড়ি ঘর সব চুরমার হয়ে যাবে। এটা আল্লাহ, ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, আল্লাহ নিজেই বলছেন, যাদেরকে ইলম দিয়েছি এদের মর্যাদা আমি আল্লাহ অসংখ্য গুণ বাড়ায় দিছি। এই জন্য দোস্ত, আলেমের মর্যাদা অত্যন্ত দামি। আল্লাহ রাব্বুল আলামিন এই মর্যাদার মালিক আমাদেরকে হওয়ার তৌফিক দান করুক, জোরে কোন আমিন। দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার প্রিন্সিপাল আল্লামা কারি তৈয়ব সাহেব রাহমাতুল্লাহ আলাইহি খুতবাতে হাকিমুল ইসলাম নামে একটা বই লেখছেন, কিতাব লেখছেন। ওই কিতাবের মধ্যে লেখে, ইরাকের প্রেসিডেন্ট ছিলেন যখন হারুন রশিদ। কে? হারুন রশিদ যখন ইরাকের বাদশা ছিলেন, প্রেসিডেন্ট ছিলেন, ওই টাইমে হারুন রশিদের স্ত্রীর নাম ছিল জেবুন্নেসা। কি নেসা? জেবুন্নেসা হারুনের স্ত্রীর নাম। হারুন রশিদ ইরাকের প্রেসিডেন্ট, তার স্ত্রীর নাম হলো জেবুন্নেসা। ওই হারুনের বাসভবনের পাশে আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহির বিরাট বড় মাদ্রাসা আছিল। আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির ছাত্র। উনি ইরাকের বিখ্যাত আলেম ছিলেন। ওনার একটা মাদ্রাসা ছিল হারুন রশিদের প্রেসিডেন্ট ভবনের পাশে। হারুন রশিদের ভবন এইটা, পাশে বিরাট বড় মাদ্রাসা। আব্দুল্লাহ ইবনে মুবারকের বড় মাদ্রাসা। কার? আব্দুল্লাহ ইবনে মুবারকের। ওই দোস্ত, কিতাবের মধ্যে লেখে, শুক্রবার বিকাল বেলায়, বৃহস্পতিবার বিকাল বেলায় মাদ্রাসার হাজার হাজার ছাত্ররা খেলা খাওয়ার জন্য প্রেসিডেন্টের পার্কের ভিতরে ঢুকে যাইতো। প্রেসিডেন্টের তো বিরাট বড়, আমাদের ঢাকায় প্রেসিডেন্টের জন্য যে গণভবন যারা দেওয়া আছে, বঙ্গভবন যারা দেওয়া আছে, ওরে বাপ রে বাপ, এটা মনে কর বহু বিরাট এরিয়া। এটার ভিতরে পার্ক আছে, মসজিদ আছে, মাদ্রাসা আছে, সিকিউরিটি আছে, খেলার জায়গা আছে, দৌড়ার জায়গা আছে, অনেক কিছু আছে। প্রেসিডেন্টের জন্য, হারুন রশিদের জন্য যে পার্ক দেওয়া হয়েছিল, হারুন রশিদের ছেলেরা নিচে নামে না, দোতলার নিচে নামে না, প্রেসিডেন্টও নিরাপত্তার ভয় নিচে নামে না। বিশাল বড় পার্ক, খেলার মাঠ ফাঁকা পড়ে রয়েছে। এই জন্য বিকাল বেলায় আব্দুল্লাহ ইবনে মুবারকের ছাত্ররা, কোরআনের ফাকিরা, এই হারুন রশিদের পার্কের ভিতরে ঢুকছে, খেলা খায়। আল্লাহু আকবার। হারুন রশিদ দেশে নাই, উনি রাষ্ট্রীয় সফরে অন্য কোন ডিস্ট্রিক্টে গেছেন হয়তো, বা উনি বাড়িতে নাই।
তো এখন আব্দুল্লাহ ইবনে মুবারকের ছাত্ররা হারুন রশিদের পার্কে বিকাল বেলা বৃহস্পতিবারের দিন ঢুকছে, খেলতেছে। যে বন্যেসার মাথা নষ্ট। যে বন্যেসা দারোয়ানকে বলে, আচ্ছা এরা কারা? এই টুপি পাঞ্জাবি এরা কারা? এরা আব্দুল্লাহ ইবনে মুবারকের ছাত্র। এরা আমাদের পার্কে ঢুকলো কেন? খুব বেশি ছাত্র তো, মাদ্রাসার মাছ ছোট আটে না, একটু বিকাল বেলা খেলা খায়, এই জন্য আমগো প্রেসিডেন্ট পার্কে ঢুকছে। আমাদের স্যার তো নিষেধ করে নাই, বলছে খেলুক, কোরআনের পাখিরা খেললে অসুবিধা নেই। হারুন রশিদ তো কখনো নিষেধ করে না, এই জন্য আমরা যারা গার্ড আছি, আমরা সিকিউরিটি আছি, আমরাও নিষেধ করি না। যে বন্যেসা ডাক দেখো অসম্ভব, নিরাপত্তার সমস্যা হবে, ওই সমস্যা এই সমস্যা। আমাদের পার্কের ভিতরে পাবলিক ঢোকা নিষেধ, মাদ্রাসার ছাত্ররা ঢুকতে পারবে না। জোরে কোন নাউজুবিল্লাহ। নাস্তিয়া কিসিমের ছিল যে বন্যেসা। এরপরে বিকাল বেলা হারুন রশিদ আসছে, আসার পরে দেখে যে মেজাজ খারাপ ম্যাডামের। কিও ম্যাডাম মেজাজ খারাপ কিল্লাই? হদে হাজার হাজার ছাত্র ঢুকছে, আব্দুল্লাহ ইবনে মুবারক ওই মৌলবাদী জঙ্গি আছে না, এই মৌলবীর ফুলা সবটি ঢুকছে আমাদের পার্কে। আমাদের পার্কে সরকারি পার্ক, প্রেসিডেন্ট পার্কের মধ্যে খালি পড়ে থাকবো, কিন্তু এখানে পাবলিক ঢুকবে কেন? বিশেষ করে মাদ্রাসা ছেলে ঢুকবে কেন? হারুন রশিদ ডাক দেখো, যে বন্যেসা জ্ঞানী মেয়ে মনে করেই তোমাকে বিয়ে করেছিলাম, আমি জানতাম না তোমার ভিতর জ্ঞান বলতে কিচ্ছু নাই। যে বন্যা কি হইলা, আত্মজ্ঞান নাই দি, তোমার জ্ঞান বলতে কিচ্ছু নাই। শুধু জ্ঞান নয়, কোন জ্ঞানের লেশ মাত্র তোমার কাছে নাই। যে বন্যেসা কয় কিভাবে নাই? হারুন রশিদ ডাক দেখো, যে বন্যেসা, ও যে বন্যেসা এরা কোরআনের ফাঁকি, কোরআন সিনার ভিতরে 30 পারা কোরআন, এক কোরআন নিয়ে বিকাল বেলা খেলা খায়। এদের কদমের বরকতে আল্লাহ আমাদেরকে মাফ করে দিবে। এরা এখানে খেলবে, কোনো নিষেধ নাই। এদের পায়ের দুলি আমার জানালায় লাগে, এদের পদধূলি আমার জানালার পর্দার গায়ে লাগে, দরজায় লাগে, চৌকাঠে লাগে, জামা কাপড়ে লাগে। হাসরের ময়দানে আল্লাহকে বলবো, আল্লাহ এই কোরআনের পাখিদের পদধূলির বরকতে হারুন রশিদকে মাফ করে দাও। সুবহানাল্লাহ। এই জন্য এরা খেলবে, তুমি মন খারাপ করিও না। হারুন রশিদ কয় কারণ কি? কারণ হলো এদের পায়ের ধুলার নিচে যে ধুলা বাজে, এই ধুলাগুলি এক পাল্লায় রাখলে, আমার মতো লক্ষ লক্ষ হারুন রশিদকে এক পাল্লায় রাখলে এদের পায়ের ধুলা বরাবর ওজন আমার হবে না। যে বন্যেসা কি বলো তুমি? হাজার হাজার হারুন রশিদ এক পাল্লায় উঠাইলে, আর এই কোরআনের ফাঁকিদের পায়ের দুলা স্যান্ডেলের তলে জুলা বাজে, এগুলোর সমান হইতো না। কয় না, হবে না, হবে না, হবে না। যেরকম আল্লাহু আকবার। যে বন্যেসা ডাক দেখো, এটা কিভাবে সম্ভব? হারুন রশিদ ডাক দেখো, শোনো, আমি প্রেসিডেন্ট হারুন রশিদ। দুনিয়াতে প্রেসিডেন্ট ছিল নমরুদ, প্রেসিডেন্ট ছিল কারুন, প্রেসিডেন্ট ছিল সাদ্দাত, প্রেসিডেন্ট ছিল ফেরাউন। আমি প্রেসিডেন্ট হারুন রশিদ, প্রেসিডেন্ট নমরুদের দনের ওয়ারিস পাইছি, প্রেসিডেন্ট কারুনের দনের ওয়ারিস পাইছি, প্রেসিডেন্ট ফেরাউনের দনের ওয়ারিস পাইছি। আর আব্দুল্লাহ ইবনে মুবারক এর ছেলেরাম দুজাহানের বাদশা রহমতুল্লিল আলামিনের দনের ওয়ারিস পাইছে। তুমি কার সঙ্গে কারে তুলনা করে? যে বন্যেসা আমি পাইছি ফেরাউনের দন, আর এরা পাইছে মদিনার দন। কার সাথে তুমি কারে তুলনা করো? ও যে বন্যেসা মনে কষ্ট নিও না, এরাই শুধু খেলবে, বিকেল বেলায় খেলবে, এরাই খেলবে, পাবলিক ঢোকা নিষেধ, অন্য কেউ ঢুকবে না, শুধু কোরআনের পাখিরাই খেলবে। যে বন্যেসা খেলা খাইলে সবাই খাইব, স্কুল লেডু খাইব, মদ্রচ্চা কোনো খাইব, আর খেলা না খাইলে কেউ খাইতে পারবে না, কেউ খাবে কেউ খাবে না, তা হবে না। হারুন রশিদ ডাক দেয়া কয়, এরাই শুধু খেলবে, এদের পায়ের দোলা যদি আমার বাড়ির জানালায় লাগে, দরজায় লাগে, গিরিলে লাগে, জামা কাপড় লাগে, পর্দায় লাগে, এটি হারুনের জন্য, নাজাতের জন্য যথেষ্ট হবে। যে বন্যেসা ডাক দেখো, বুঝেছি, এতদিন বুঝি নাই, ঠিক আছে। আব্দুল্লাহ ইবনে মুবারকের ছেলেরা বিকাল বেলা খেলবে। ওরে দুস্ত, হারুন রশিদ জানতো আলেমের মর্যাদা। সুবহানাল্লাহ। রাজিনা কিসমাতাল জব্বার ফিনা, লানা ইলমুন ওয়ালিল আদায়ে মালো, ফা ইন্নাল মা লা ইয়াফনা
عن قريب وإن العلم يبقى لا يزال لقد زان البلاد ومن عليها إمام المسلمين أبو حنيفة فما في المشرقين له نذير ولا في المغربين ولا بكوفة سبحان الله এ দোস্ত হারুন রশিদ ডাক দেখো যে বুন্নেসা জ্ঞানী মেয়ে মনে করে বিয়ে করেছিলাম, জানতাম না তোমার ভিতরে জ্ঞান নাই, কিচ্ছু জ্ঞান নাই তোমার। আমার মতো লক্ষ লক্ষ হারুনকে এক পাল্লা উঠাও, আর কোরআনের পাখিদের পায়ের ধুলা এক পাল্লা উঠাও, এদের পদতলির ওজন আল্লাহর দরবারে বেশি হবে। আল্লাহু আকবার। কারণ এরা নবীর ওয়ারিস, কথা কোন ঠিক কিনা? পয়গম্বরের দন এদের গোলায়। আল্লাহ নবী বলছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম সমস্ত নবীদের ওয়ারিস। ওয়ারাসাতুন নবী বলে নাই, আল উলামা ওয়ারাসাতুন নবী হয় নাই, বলছে আম্বিয়া। নবী এক বচন, আম্বিয়া বহু বচন। তার মানে কি? উলামায়ে কেরাম সমস্ত নবীদের ওয়ারিস, শুধু আন নবীর ওয়ারিস নয়। আরা আদমের ওয়ারিস, আরা নূহের ওয়ারিস, আরা শীষের ওয়ারিস, আরা ইউনুসের ওয়ারিস, আরা ইউসুফের ওয়ারিস, আমরা ইব্রাহিমের ওয়ারিস, আরা মূসার ওয়ারিস, আরা ঈসার ওয়ারিস, আমরা রহমতুল লিল আলামিনের ওয়ারিস, সমস্ত নবীদের ওয়ারিস। কথা কোন ঠিক কিনা? এই জন্য দুস্থ উলামায়ে কেরাম অত্যন্ত দামি, অত্যন্ত ফাওয়ারি জিনিস। কজুর মামুল লোক এত বড় বড় কথা কয় কিয়া, ফয়জুল করিম এত ধমক দেয়া কথা কয় কিয়া, বাজান রে এলেমের জাঁজ জাঁজ জাঁজ। আল্লাহু আকবার। একটা শাইখুল হাদিস বিন শাইখুল হাদিস, আর একটা পীর বিন পীর। আল্লাহু আকবার। একটা শায়েখ বিন শায়েখ। কথা কোন ঠিক কিনা? এদের ভ্যাকেন্সিতে পাওয়ার আছে, এই জন্য শক্ত কথা কয়। এরা দুনিয়ার কাউরি হিসাব নগরে। কথা কোন ঠিক কিনা? পাওয়ার আছে বাজানে, এলেমেরটা আলাদা পাওয়ার। এই পাওয়ারের সাথে অন্য কোন টক্কর দিলে চলবে না। কথা কোন ঠিক কিনা? এ বন্ধু, হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সব বিলকিসের কাছে চিঠি লিখছে। বিলকিস, বন্ডামি সারো, মুরিদ হয়ে যাও, সিলিন্ডার করো, আসলিম তাসলাম, সিলিন্ডার করে চলে আসো। সুলাইমান আলাইহিস সালাম বিলকিসের কাছে চিঠি লিখছে। বিলকিস তিন বাহিনী নিয়ে বসছে। আচ্ছা, তিন বাহিনীর প্রধানরা আমার সাথে রুদ্ধদ্বার মিটিংয়ে বসো। তিন বাহিনীর প্রধানরা আসছে। আচ্ছা, আমার কাছে সুলাইমান ইবনে দাউদ চিঠি লিখেছে উনাকে সারেন্ডার করার জন্য। উনি আমার কাছে লিখেছে, আল্লাহ তাআলু আলাইয়া ওয়া আতুনি মুসলিমিন। হে রানী বিলকিস, অহংকার দেখাইবা না, সারেন্ডার করে হাজির হয়ে যাও। এখন কি আমি সারেন্ডার করব? তখন বাদশা বিলকিসের, রানী বিলকিসের বাহিনীরা বলে, ম্যাডাম নাহানু উলু কুওয়াতিন, আমরা শক্তিশালী, আমাদের অস্ত্র আছে, আমাদের প্রশিক্ষণ আছে, আমরা সিলিন্ডার করব না, আমরা সুলাইমানের বাহিনীর বিরুদ্ধে লড়াই করব। কি করব? বিলকিস ডাক দেখ, দম বন্ধ করবে, এটা কত কম ক, নমাতি বই থাকে একদম কথা ছোপ। কিয়া ছোপ কেন? ইন্নাল মুলুকা ইযা দাখালু কারিয়াতান আফসাদুহা ওয়া জালু আইজ্জাতা আহলিহা আযিল্লাতান ওয়া কাযালিকা ইয়াফআলুন। বিলকিস ডাক দেখো, শোনো, ইন্নাল মুলুকা ইযা দাখালু কারিয়াতান, প্রভাবশালী রাজারা যখন কোনো দুর্বল দেশের উপর আক্রমণ করে, শক্তিশালী দেশ যখন কোনো দুর্বল দেশের উপর আক্রমণ করে, আফসাদুহা, এই দেশটাকে একদম তছনছ করে ফেলে। কথা কোন ঠিক কিনা? যেমন রাশিয়া ইউক্রেনকে তছনছ করে ফেলছে, যেমন ইসরায়েল ফিলিস্তিনকে তছনছ করে ফেলছে। কথা কোন ঠিক কিনা? এটাই বাস্তবতা। ইন্নাল মুলুকা ইযা দাখালু কারিয়াতান, রাজারা যখন কোন দুর্বল দেশে আক্রমণ করে, আফসাদুহা, দেশটাকে তছনছ করে ফেলে, ধ্বংস করে ফেলে। ওয়া জালু আইজ্জাতা আহলিহা আযিল্লাতান, এবং ওই এলাকার সম্মানিত ব্যক্তিদেরকে অসম্মান করে, জেলে বন্দী করে। ওয়া কাযালিকা ইয়াফআলুন, সুলাইমানের বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করলে তোদেরকে জেলে বন্দী করব, তোদেরকে অ্যারেস্ট করব। 1 ঘন্টা সুলাইমানের বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করে ঠিক বানা।
এটা কে বলছে? বিলকিসে। সুতরাং খাস করো, কি খাস? আমার পক্ষ থেকে কিছু গিফট সামগ্রী, কিছু উপহার সামগ্রী আমার পক্ষ থেকে সুলাইমানের কাছে পৌঁছাও। সুলাইমান যদি দুনিয়াদার বাদশাহ হয়, দুনিয়া লুফি হয়, তাহলে আমার এই গিফট সামগ্রী পাওয়া মাত্রই অপ হয়ে যাবে, চুপচাপ, আর কোনো মাতন থাকতো না, চুপ হয়ে যাবে, আর বাড়াবাড়ি করবে না। আর যদি দুনিয়াদার নয় দয়, আল্লাহ বিরু কোনো বাদশা হয়, তাহলে দুনিয়া অন্য নামে লিখে দিল, থামবে না, ওই আমাকে ছাড় দিবে না, আমাকে মুসলমান হতেই হবে শেষ পর্যন্ত। যেরকম সুবহানাল্লাহ। সুতরাং পরীক্ষা স্বরূপ একখান কাম করো, সেটা হলো আমি 50টা স্বর্ণের ইটে দিতেছি। এই আমার বাসভবনের নিচে, খাটের নিচে দেখো স্বর্ণের ইট আছে, এক একটা ইট 2.5 কেজি। কয় কেজি? 2.5 কেজি। 1 গ্রাম স্বর্ণের ইটা 500 লোক। কয়জন? 500 সেনা অফিসার নিরস্ত্র হয়ে যাও এবং সামরিক পোশাক খুলে পায়জামা। সামরিক পোশাক পরলে গুচ্ছা উড়িব সুলাইমানের, এই জন্য বেসামরিক পোশাক, সাদা পায়জামা পাঞ্জাবি পরো, নিরস্ত্র হয়ে যাও, অস্ত্র রেখে দাও, রেখে 500 ইটা নিয়ে 500 সেনা যাও, আমার পক্ষ থেকে সালাম দিবা। আর আমি সুন্দর একটা সোনার মুকুট বানিয়ে দিচ্ছি, এই মুকুটটা আমার পক্ষ থেকে বাদশাহ সুলাইমানকে পরায় দিবা। যদি সুলাইমান দুনিয়াদার বাদশাহ হয়, ঠান্ডা হয়ে যাব, আর যদি দিনদার বাদশাহ হয়, দুনিয়া লিখে দিলেও ঠান্ডা হবে না। যাও। আল্লাহু আকবার। রওনা করছে খারা 3 বাহিনীর লোকজন, ইটা লয়ে রওনা করছে, কই যাবে? সুলাইমানের বাড়িতে। সুলাইমানের বাড়ি কোন জায়গায়? জর্ডান। সুলাইমানের বাড়ি কোথায় ছিল? জর্ডান দেশ আছে না, জর্ডান? জর্ডানের রাজধানী আম্মান, আম্মানে। সুলাইমানের বাড়ি হলো জর্ডানের আম্মানে, আর বিলকিসের বাড়ি হলো ইয়েমেনের সাবা। ইয়েমেনের কি? সাবা। ইয়েমেনের সাবা দেশ থেকে সেনারা রওনা করছে, জর্ডানের আম্মান যাবে। জর্ডানের কিনারে পৌঁছে গেছে। বাদশাহ সুলাইমান হুদহুদ পাখিরে ডাক দিয়ে কয়, ফাঁকি, চিঠি পাঠাইলাম যে, বিলকিস তো চিঠির কোনো উত্তর দিল না, ওই নিজেও আসলো না, চিঠির কোনো উত্তর পাঠালো, কত বড় সাহস বিলকিসের! যাও তো। হুদহুদ পাখি এক রাউন্ডে আসে, গো স্যার, ম্যাডাম তো আসতেছে না, উনি ওনার 3 বাহিনীর মানে সিনিয়র অফিসারদেরকে গিফট সামগ্রী দিয়া আপনার কাছে পাঠাচ্ছে, অল্প সময়ের ভিতরেই প্রতিনিধি দল আপনার কাছে চলে আসবে। তাই নাকি? কহ, কি নিয়ে আসছে আপনার জন্য? অনেক গিফট সামগ্রী আপনার জন্য। স্বর্ণের মুকুট নিয়ে আসতেছে, সবার হাতে স্বর্ণের ইটা, 22 ক্যারেট ইটা, 2,28,000 টাকা বড়ি সোনা, 100 টাকা স্বর্ণের দাম, এরকম 2.5 কেজি করে এক একটা ইটা, হাজার হাজার আল্লাহু আকবার সেনারা আসতেছে আপনার দিকে গিফট সামগ্রী নিয়ে। সুলাইমানকে দেখছো, এরা তো আমার দুনিয়াদার বাদশা মনে করছে, আমাকে চেনস নাই বিলকিস, এমন চাপ দেব তুই এর মোকাবেলা করার ক্ষমতা রাখিস না, আমি ব্যবস্থা নিতেছি দ্বারা, তুই না আসলে আগুন থামবে না। এই আমাকে স্বর্ণের ইটাতে লুপ দেখায়, এই জিনফরিরা কোথায় দিকে আসো। সমস্ত জিনফরিদেরকে সুলাইমান ডাকছে, ডাকার পরে বলতেছে মেন রুট থেকে। কোন জায়গা থেকে? মেন রুট, একদম একবার টাইগার পাসের মোড় থেকে এই পর্যন্ত। এই জায়গার নাম কি? এই জায়গার নাম কি? আগ্রাবাদ। হ্যাঁ, মোগলটুলি। মোগলটুলি, আগ্রাবাদ থেকে মোগলটুলি পর্যন্ত 8 কিলোমিটার রাস্তা, একদম 22 ক্যারেট সোনা দিয়ে কার্পেটিং করো। সুবহানাল্লাহ। 22 ক্যারেট স্বর্ণ দিয়ে কার্পেটিং করো, প্রত্যেকটা ইটা হবে স্বর্ণের, এবং 22 ক্যারেট, 2 পাশে 10 ইঞ্চি ওয়াল হবে। এবং আগ্রাবাদ মোড়ে ওখানে হবে একটা শাহী গেট, আমার বাসভবনের সামনে একটা শাহী গেট, যাতে বিলকিসের সেনারা আইসা রুটে ঢুকার পরে যেন নিজের জ্ঞান হারিয়ে ফেলে। কিরে, আমরা 500 ইটা লিয়ে হঠাৎ যায়, এটা তো কোটি কোটি ইটা দিয়ে রাস্তা বানা ফেললি। আল্লাহু আকবার। আমরা 500 ইটা কিন্তু খয়রাত হইতো না, তো ভিক্ষা হইতো না ফকিরের। আমরা কি নিয়ে কই যাচ্ছি, কার কাছে? যিনি রাস্তা বানায়, যিনি কার্পেটিং করে, যিনি কিলোকে কিলো 8 কিলোমিটার রাস্তা, যিনি 10 কিলোমিটার রাস্তা যিনি সোনা দিয়ে ঢালাই করতে পারে, ওনার কাছে 500 ইটা লয়ে যাওয়া মানে ভিক্ষা হইতো না, খয়রাত হইতো না, যাতে সেনারা ওখান থেকে ফিরে চলে যায়। যেরকম আল্লাহু আকবার। সুলাইমান আলাইহিস সালাম অর্ডার দিয়ে দিয়েছে, কিচ্ছা নয়, আল্লাহর কোরআন 20 পারা সূরা নামল। আমি আল্লাহর কোরআন থেকে শুধু বাংলায় বলতেছি, আল্লাহ কইছে আরবিতে, আয় কইর বাংলায়। যেরকম আল্লাহু আকবার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত
বাদশাহ সুলাইমানের অর্ডার হয়ে গেছে, কার্পেটিং শুরু হয়ে গেছে, পুরো কার্পেটিং, এত সুন্দর করে কার্পেটিং করছে, দুই পাশে 10 ইঞ্চি ওয়াল, ওই মাথায় শাহী গেট, এখানেও শাহী গেট। সেনারা যখন রাস্তা ঢুকছে, ঢুকার পরে দেখে বিনা বাত্তিতে বাত্তি জ্বলে, আল্লাহু আকবার, লাইট নাই, তারপরে ঝকঝক করে জ্বলতেছে। সেনাবাহিনীর অফিসার একটা আরেকটারে মস্কারি করি, হড়ধর হোজাইদি ওই গিয়ার কাছে, বাদশাহ সুলাইমানের কাছে, কি লয়ে যাও? স্বর্ণের ইটা লয়ে যায়। নিচের দিকে তাকাইছস? এ হারামি, নিচেরও ছায়া দেখ, কি দিয়ে রাস্তা বানাইছা, এই হয়রাত হইব না? একখানি ইটা লয়ে একজন যাতে কোটি কোটি ইটা দিয়া যিনি রাস্তা কার্পেটিং করতে পারে, ওর কাছে 50টা ইটা 500টা এটা ভিক্ষাও না, খয়রাতও নয়। কথা কোন ঠিক কিনা? জিজ্ঞেস তুনে সব রিক্কের অনাগর ফিডায় আড্ডি গুড্ডি ভাঙিয়ে দিব। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহু আকবার, বিলকিসের সেনা সৈন্যরা যখন আসতেছে, হুদহুদ পাকে জিজ্ঞাসা করে, হুদহুদ খবর কি? কয় কতটুকু আসছে? কাছাকাছি আসছে। একটু পরে বাদশাহ সুলাইমানের খবর আসছে, এরা রাস্তার থেকে ফিরে আবার চলে গেছে। হযরত সুলাইমান সাল্লামের কাছে ওরা না এসে দূরের থেকে পলাইছে। বিলকিস কয়, কি খবর? ইটাগুলোকে গ্রহণ করেছেন? কয়, ম্যাডাম, কিলোকে কিলো 10 কিলো 20 কিলো পুরা রাস্তা স্বর্ণ দিয়ে কার্পেটিং করা, আর এই বাদশার কাছে 50 খান ইটা দিয়ে ভাড়াইছেন, হাত দিয়ে দিতাম, গিফট দিতাম, এটা ফকিরের খয়রাত হবে না, ভিক্ষা হবে না। ডরে চলে আইছি, সব ফাঁসা লাল বানাই দেবো ফিডাই, এই জন্য ডরে চলে আইছি। আপনি যাওয়া ছাড়া মনে হয় সুলাইমানের আগুন নিবানোর কোনো ব্যবস্থা নাই। আল্লাহু আকবার। সুলাইমান আলাইহিস সালাম বলতেছে, শোনো, বিলকিসকে সরাসরি বলো, এমন চাপ দেব ওকে আমি, এর মোকাবেলা করার ক্ষমতা লা কেবালা লাহা, এর মোকাবেলা করার পাওয়ার তার নাই। হুদহুদ পাখি চিঠি পৌঁছানোর পরে রানী বিলকিসের সেনারা যখন ফেরত গেল, রানী বিলকিস বলল, আমাকে যেতে হবে, তালা লাগাও। 7 তালা ভবন তালা মেরে চাবিগুলো ওন্নার কোনায় বাঁধছে, শাড়ির কোনায় বাইদা বিলকিস 3 বাহিনী নিয়ে রওনা করছে। চলো। হুদহুদ পাখি বলে, স্যার, ম্যাডাম নিজে আসতেছে আপনার দরবারে। বিলকিস নিজে আসতেছে, সামনে একটা ব্রিজ করো, ওই যে খাল আছে, খালের উপরে গ্লাস দিয়া ব্রিজ করো, গ্লাস দিয়া, কাঁচ দিয়া ব্রিজ তৈরি করো। আমি তো অনেক আগের থেকেই আমি রানী বিলকিসের জন্য একটু পাগল, আমি ওর আশেক। তবে আমার কাছে জিনেরা গীবত শেকায়েত করেছে বিলকিসের গায়ের মধ্যে ফসম বেশি, এই জন্য আসলে তার গায়ে ফসম আছে কিনা পরীক্ষা করার জন্য সামনে খালের উপর ব্রিজ বানাও। সে যখন এমন ব্রিজ বানাইবা, কি দিয়া ব্রিজ বানাইবা? গ্লাস দিয়া, যাতে পানি সুই সুই করে ব্রিজটা করবা, পানির সাথে গ্লাস লাগানো থাকবে, দূরত্বে দেখা যাবে পানি, আসলে পানি না, কাঁচ, কাঁচ। তো যখন সে দূরত্বে পানি দেখবো, তখন আস্তে করে তো নিচের কাপড় উপরের দিকে উঠাইবো, যখন উঠাবে তখন আমি দোতলাকে দেখবো, দোতলার থেকে দেখবো যে তার শরীরে ফসম আছে না নাই, পরীক্ষা একখান হয়ে যাব। 2 নম্বর, এতে অন্যান্য জিনফরিরা আমার কাছে অভিযোগ করছে, আপনি যে বিলকিসের জন্য পাগল হয়েছেন, বিলকিস তো মেন্টাল, জ্ঞান নাই, বুদ্ধি কম, আসলে তার মেধা ঠিক আছে কিনা, বুদ্ধিটা ঠিক আছে কিনা, সেটাও পরীক্ষা হবে। 3 নম্বর তালিসমাত হলো, রানী বিলকিস যে সিংহাসন তালা মেরে রেখে এসেছে, এই সিংহাসন বিলকিস এখানে পৌঁছার আগেই আমার বাসভবনের সামনে বিলকিসের বাসভবন হাজির করতে হবে। আল্লাহু আকবার। সুলাইমান আলাইহিস সালাম, জিন, পরী এবং মানব, তার তো 2 ধরনের সম্প্রদায়, জিনেরও বাদশা, মানুষের বাদশা। জিন এবং দানব সব নিয়ে সুলাইমান আলাইহিস সালাম বসলেন। বসার পরে বললেন, জিনেরা দাঁড়াও, তোমাদের মধ্যে এমন কে আছো বিলকিসের সিংহাসন আমার দরবারে এত তাড়াতাড়ি পৌঁছাইতে হবে, বিলকিস আমার দরবারে পৌঁছাইতে আর আধা ঘন্টা সময় লাগবে, বিলকিসের সিংহাসন যেন আধা ঘন্টার পূর্বেই এখানে পৌঁছানো যায়, কে পারবা? দাঁড়াও। তখন ইফরিত নামক এক জিন দাঁড়াইল। ক্বালা ইফরিতুম মিনাল জিন্নে আনা আতিকা বিহি ক্বাবলা আন তাকুমা মিন মাকামিকা। ইফরিত দাঁড়ায় বলতেছে, স্যার, আমার বয়স 2500। কয় বছর? আমার বয়স 2500 বছর শেষ। 2600 বছর শুরু হয়েছে, 2500 শেষ, 2600 বছর তার বয়স শুরু হয়েছে। ফিলার খাম্বা একটা দাঁড়াইছে বট গাছের মতো, দাঁড়ায়, কানাতি কবে কবলা আনতাকুমা মিন মাকামিকা। আল্লাহু আকবার।
সে এমন ভাবে বলতেছে হুঙ্কার দিয়া, আমি রানী বিলকিসের সিংহাসন এখানে পৌঁছিয়ে দেব। বিলকিস আপনার দরবারে পৌঁছার আগে নয়, আপনি যেখানে বসে আছেন যে চেয়ারে সভাপতি মহোদয়, এই চেয়ার থেকে দাঁড়াইতে দেরি হবে, সিংহাসন হাজির করতে দেরি হবে না। আল্লাহু আকবার। সুলাইমান বললেন, আমি যে চেয়ারে বসেছি এখানে তো আমি 20 মিনিট বসে থাকবো, তাহলে আমি 15 মিনিটের ভিতরে হাজির করব। সুলাইমান বললেন, হবে না, 20 মিনিট আধা ঘন্টা এটা হবে না, সেকেন্ডের ভিতরে চোখের পলকে এনে দিতে পারবা কে? দাঁড়াও। আল্লাহু আকবার। এখন জিনেরা কয় মাহফুজ দুয়াও চাই, এরকম সময় আর ফাইতেন ন, আমাদের পাওয়ার শেষ, আমাদের পাওয়ার নাই, আধা ঘন্টা 20 মিনিটও চেষ্টা করিতে পারি, আনিতে পারি কিনা, এরকম হইলে আমাদের সম্ভব নয়। সুলাইমান কয় সর, তোর স্টেজে বসতে কোনো কয় সব ইচ্ছা ইচ্ছা, জিনদেরকে সব ফিসায় দেখো, ইনসান সামনে আসো। এবার মানবদেরকে সামনে বসাইছে, ইনসানের মধ্যে মন্ত্রী আছিল যারা, এদেরকে ডাইনে বামে বসাইছে। হযরত সুলাইমান সালামের আপন খালতো ভাই হযরতে আসিফ ইবনে বারখিয়া, আসিফ ইবনে বারখিয়া সুলাইমান নবীর আপন খালতো ভাই, সুলাইমানের সিংহাসনে ডান কিনারে বসছে। এবার সুলাইমান কয়, জিনেরা পরীরা সিলিন্ডার করেছে, তারা অল্প সময় আনতে পারবে না, আমি বলতে চাই শোকের ফলকে কে এনে দিতে পারবা? আমার সামনে দাঁড়াও, দাঁড়াও। হযরত আসিফ ইবনে বারখিয়া সুলাইমানকে ডাক দিয়া, আমার খালতো ভাই, ও আল্লাহর পয়গম্বর, বাদশা, দুনিয়ার বাদশা সুলাইমান, তামাম জগতের বাদশা সুলাইমান, আল্লাহর পয়গম্বর সুলাইমান, খালতো ভাই সুলাইমান, শুনেন, আনা আতিকা বিহি ক্বাবলা আন ইয়ারতাদ্দা আলাইকা তরফুকা, আমি আপনার দরবারে এনে দিব। সে বলতেছে আমি পারবো। সুলাইমান কয়, তুই কেমনে পারবে? আমার কাছে ইলম আছে। যেরকম সুবহানাল্লাহ, আমার কাছে ইলম আছে। ইলমের পাওয়ার বোঝানোর জন্য ঘটনাটা বললাম। ক্বালাল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাব, কোরআন আছে, ক্বালাল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাব, ওই লোকটাই বলল যে লোকটার কাছে কিতাবের ইলম ছিল, ওই লোকটা দাঁড়ায় বলতেছে, আনা আতিকা বিহি, আমি বিলকিসের সিংহাসন এনে দিব। ক্বাবলা আন ইয়ারতাদ্দা আলাইকা তরফুকা, চোখের পুতলি বাড়ি দিতে দেরি হবে, বিলকিসের সিংহাসন আনতে দেরি হবে না। আল্লাহু আকবার। সুলাইমান সালাম কয়, তুই কিভাবে আনবে? কয় চোখের ফলকে। কয় চোখের ফলকে মানে কি? কয় চোখ বন্ধ করো। সুলাইমান কয় করছি বন্ধ। কয় খোলো। খুলছি, ওই দেখো সিংহাসন। জোরে কয় আল্লাহু আকবার। সুলাইমান শুধু চোখটা বন্ধ করে খুলতে দেরি, বিলকিসের সিংহাসন হাজির হতে দেরি হয় নাই। ওরে দোস্ত, যে পাওয়ার দিয়ে আনছিল সিংহাসন, এই পাওয়ারটা হলো ইলমের পাওয়ার। সুবহানাল্লাহ। এই জন্য মামুনুল হক একটু শক্ত কথা কয়, ফয়জুল কর্মী একটু দমক দিয়ে কথা কয়, এটি ইলমের জাহাজ, জাহাজ, জাহাজ। কথা কোন ঠিক কিনা? এই জন্য সব হিসাব নিকাশ করে তারা কথা কমে বলে, কারণ এটা আগুন, ইলম মানে এটা আগুন। আল্লাহ কয়, ক্বালাল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাব, ওই ব্যক্তিরা বলল যার কাছে কিতাবের ইলম ছিল, আনা আতিকা বিহি ক্বাবলা আন ইয়ারতাদ্দা আলাইকা তরফুকা। শুধু ইসমে আজম কয়া ডাক দিছে, সঙ্গে সঙ্গে বিলকিসের সিংহাসন হাজির। আল্লাহু আকবার। এর দ্বারা কি বুঝলাম? ইয়ারফাউল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ বলেন, তোমাদের মান এবং সম্মান ইমানের কারণে বাড়িয়ে দিয়েছি, বিশেষ করে যাদেরকে ইলম দিয়েছি তাদের মর্যাদা অসংখ্য গুণ বাড়িয়ে দিয়েছি। শাইখুল ইসলাম আহমদ শফি সাহেবরা আমি দেখছি, এই সালাম সাহেব, এরপরে ষষ্ঠমন্ত্রী আসাদুজ্জামান কামাল সাহেব সহ বড় বড় জেলা প্রশাসকরা বড় দেখছি শাইখুল ইসলামের কিনারা যায় বই থাকতো, আমার কিল্লে শুধু হুজুর একটু দোয়া আল্লাহ শুধু, আচ্ছা দোয়া না দিস আরেকবার দেন, না একবার দিয়ে দ্বিতীয়বার দেওয়া যাইত না। আল্লাহু আকবার। মক্তবের ছাত্ররা উস্তাদের সামনে যেমনে বয়ে থাকে, এই বড় বড় রুই কাতলারা শাইখুল ইসলামের সামনে এমনি বসে থাকতো। কথা কোন ঠিক কিনা? এরা মুকুটহীন সম্রাট। কথা কোন ঠিক কিনা? আল্লাহ এটাই বলছে, ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, যাদেরকে ইলম দিয়েছি এদের মান অসংখ্য গুণ বাড়িয়ে দিয়েছি।
আপনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর, আপনি বাহির থেকে ডবল ডিগ্রি আনছেন, আপনি MBA করছেন, BBA করছেন কানাডার থেকে, অনেক কিছু হতে পারে। এই শিক্ষার সব সামগ্রীর দৌড় এটা মতের বিছানা পর্যন্ত, ওই পারে যাবে না, একটা শরীয় সরাও যাবে না, একটা ABCDও যাবে না। যখন দেখবে আজরাইল ঘরে ঢুকছে, গড্ডা লড়ের মটমট করের, অটোমেটিক এখান থেকে পৃথিবীর লেখাপড়া সব উড়াল দিয়ে বিদায় নিবে। আত্মা চলে যাওয়ার আগেই লেখাপড়া চলে যাবে, আত্মা থাকবে আরো কিছুক্ষণ, এর আগেই দুনিয়ার সমস্ত ডিগ্রি ইংলিশে অনর্গল সব চলে যাবে, একটা শরীয় সরা থাকবে না, শুধু ইলম থাকবে। আল্লাহ কি থাকবে? কোরআন থেকে কিছু শিখছিলে সূরা এগুন থাকবে, হাদিস থেকে কিছু শিখছিলে এটি থাকবে, কিন্তু দুনিয়ার কোনো শিক্ষা একটা শরীয় সরা ABCD 1 2 3 থাকবে না। যদি বলেন কিয়া হুজুর থাকতো না, প্রমাণ কি? থাকবে না। এই জন্য দুনিয়া হলো নকল। কোন দুনিয়া? কি নকল? দুনিয়ার শিক্ষাও নকল, নকল শিক্ষা নকল দেশে পড়ে থাকবে। পরকাল আসল, এলেম আসল, আসল এলেম আসল দেশে চলে যাবে। দুনিয়া নকল, দুনিয়ার জ্ঞান বিদ্যা বুদ্ধি লেখাপড়া এটি সব নকল। দুনিয়াও যেরকম বাঙ্গি সুরি আজরাইলের বাড়ি ছুটে, সিংহা ইসরাফিলের সিংহা ফু দিবে, পাহাড়ের উপরে পাহাড় পড়বে, আসমান উপরে আসমান পড়বে, মানুষ উপরে মানুষ পড়বে, মুড়োর উপরে মুড়া পড়বে, ব্যঙ্গে তছনছ হয়ে যাবে। দুনিয়া তছনছ হবে, দেহ তছনছ হয়ে যাবে, দুনিয়ার বিদ্যাও তছনছ হয়ে যাবে, একটা শরীয় সরায়া কবর পর্যন্ত যাবে না। এই জন্য এলেম কবরেও থাকবে, হাসরেও থাকবে, মিজানেও থাকবে, ফুলসিরাতেও থাকবে, জান্নাতের গেইটও এলেম লগে থাকবে, সাথে থাকবে, সাথে থাকবে, সাথে থাকবে। যেরকম আল্লাহু আকবার। কেমনে বুঝলাম সাথে থাকবে? কয়ুকালু লিসাহিবিল কোরআন, জান্নাতের গেইটে আল্লাহ কোরআনওয়ালাকে বলবে, কি বলবে? ইকরা ফরহ ওয়ারতাকি সর। আল্লাহ জান্নাতীকে যখন জান্নাত দিবে, জান্নাতি মানুষটা টিকিট লই জান্নাতের গেটে এসে দাঁড়াবে, দাঁড়ায় বলবে, আল্লাহ আমল নামা তো পাইছি, সব পাইছি, জান্নাতের গেটও পাইছি, উঠুম কেন? সিঁড়ি তো নাই, লিফটও নাই, সিঁড়িও নাই, এত উপরে কেমনে উঠবো? আল্লাহ সিঁড়ি তো আমার কাছে। এর তাকি আল্লাহ বলবেন, ইকরা, কোরআনের আয়াত পড়ো, ওয়ারতাকি সর, এক আয়াত পড়বা, অটোমেটিক অটো সুইচে একতলায় ছড়ে যাইবা। ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া, দুনিয়াতে শুদ্ধ করে লম্বা বাড়ি মদ গুন্না ঠিক করি যেভাবে উচ্চারণ করে পড়তা ওইভাবে সুন্দর করে পড়ো, এক এক আয়াত পড়বা, এক এক তলায় চড়বা, তোমার তালার গণনা ওখানে শেষ হবে, আয়াতের সংখ্যা যেখানে শেষ হবে। তোমার আয়াতের সংখ্যা যদি 6666টা হয়, তোমার জান্নাতের তালা হবে 6666 তালা, একটানে উঠে যাও। যেরকম আল্লাহু আকবার। এখন প্রশ্ন, ইউকালু লিসাহিবিল কোরআন, কোরআনওয়ালাকে বলা হবে পড়ো আর জান্নাতের সিঁড়ি দিয়ে উপরে সরো। এরা পড়বো কেমনে? কোরআন শরীফ দিছিলাম নি কাফনের ভিতরে। মুলি সাহেব মারা গেলে একজিল কোরআন শরীফ দিয়ে দাও, কোরআন শরীফ পড়বো তো জান্নাতে। একজিল কোরআন শরীফ দিলেন না ওনারা? নুরানি কোরআন শরীফ একটা দিছেননি, হাফিজি কোরআন শরীফ দিছেননি, কিচ্ছু দেয় না। কোরআন শরীফ তো দেই নাই, হাদিস শরীফ তো দেই নাই, তা আল্লাহ বলবেন পড়ো। হেতে পড়বে কেমনে? কওনার ফরাডা রুহের সাথে এড হইয়া এই সিম কার্ডটা জান্নাতের ময়দানে চলে গেছে। যেরকম সুবহানাল্লাহ। মোবাইলে দুই জিনিস থেকে, কয় জিনিস? একটা মোবাইলের বডি আর একটা সিম। মোবাইলটা নষ্ট হয়ে যায়, আসার খাইলে নষ্ট হয়, ফুরি গেলে নষ্ট হয়, পানি ঢুকলে নষ্ট হয়, কিন্তু কোনো মতে সিমটা আলাদা করে রাখা নতুন আরেকটা সেটের ভিতরে ঢুকাইলে আবার 4G হয়ে গেছে। যত ছবি টবি সব আগের মতো আইসে গেছে। কথা কোন ঠিক কিনা? ঠিক কিনা? দুনিয়ার দেহটা হলো মোবাইল। মোবাইল এটা মাটির নিচে পড়ে থাকবে, এটা নষ্ট হয়ে যাবে। রুট হইলো সিম, এটা আল্লাহ নিয়ে যাবে। বলেন আল্লাহু আকবার। সিম রু এটা সিম, এটা আল্লাহর কাছে চলে যাবে। আমরা যে জানাজা পড়ি, আল্লাহু আকবার, কবর দেই, কবর খারে দে, রু রে খবর দে না দেহরে দেই? দেহরে খবর দে, রু খড়ে, রু জায়গা মতো চলে গেছে, এটা ধরতে পারবা না। রু যদি জান্নাতি মানুষের রু হয়, চলে গেছে ইল্লিনে। আর রু যদি জাহান্নামী মানুষের রু হয়, চলে গেছে সিজ্জিলে। সিজ্জিল জাহান্নামের এরিয়ার একটা এলাকা, এখানে বদকারের রু যাবে। আর ইল্লিন জান্নাতের এরিয়া একটা এলাকা, সেখানে নেককারের রু চলে গেছে। তে দুস্ত বুঝো, রু হইলো আসল, পরকাল আসল, আসল জিনিস আসল দেশে চলে যাবে। এলেম
আসল, পরকাল আসল। আসল এলেম আসল দেশে চলে যাবে, দুনিয়া নকল, দুনিয়ার লেখাপড়াও নকল, দুনিয়ার লেখাপড়া দুনিয়াতে পড়ে থাকবে। এই জন্য একটা মানুষ MBA পাস করা, BBA অনার্স মাস্টার ডিগ্রি পাস করা, এই মানুষটাকেও যখন কবরে জিজ্ঞাসা করা হবে মার রাব্বুকা, বলো তোমার রবের কি নাম, সে উত্তর না দিয়ে বলবে লা আদরি, আমি তো প্রশ্নই বুঝি না। বাংলাতে কোন, বাংলাতে কোন, আল্লাহ বা আড্ডি ভাঙ্গেলাম বেড়া, এটা কোনো বাংলা চলতো না, এটা বাংলা চলবে না। নবী বলেন আহিব্বুল আরব লিসালাস, তিন কারণে আরবিকে ভালোবাসো, লিআন্নি আরবিয়ুন ওয়াল কুরআনু আরবিয়ুন ওয়াল লিসানু আহলিল জান্নাতি ফিল জান্নাতি আরবি। আল্লাহু আকবার। নবীকে আরবিকে তিন কারণে ভালোবাসিও, আমি নবী আরব দেশের মানুষ, আরে ভালোবাসনা আর ভাষারও ভালোবাসন ভরিব, ঠিক কি না? লিআন্নি আরবিয়ুন, আমি আরব দেশের মানুষ, ওয়াল কুরআনু আরবিয়ুন, কোরআন ও আরবি ভাষার কিতাব, ওয়াল লিসানু আহলিল জান্নাতি ফিল জান্নাতি আরবি, পরকালের ভাষাও হবে জান্নাতে আরবি। সুবহানাল্লাহ। এই জন্য কোরআনের ভাষা আরবি, নবীর ভাষা আরবি, জান্নাতের ভাষা আরবি, আমি পছন্দ করি আরবি, ঠিক কি না? এ দোস্ত, এই জন্য পরকালের ভাষা বাংলা হবে না, পরকালের ভাষা ইংরেজি হবে না, আরবি হবে। এই জন্য আরবি পড়ো বাজান, আরবি পড়ো, আরবিকে মহব্বত করো, আরবিকে ভালোবাসো। রহমতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মত, আমি যে কথাটা বুঝাইতে চাইছিলাম এই কথাটা হলো, এলেম চলে যাবে জান্নাতে, সাথে থাকবে কবরে, সাথে থাকবে মিজানে ফুলসিরাতে, জান্নাতেও সাথে থাকবে, কিন্তু দুনিয়ার কোনো জ্ঞান সাথে থাকবে না। মরণের আগে বিদায় নিয়ে চলে যাবে, তুমি মূর্খ হইয়া কবরে শুয়ে থাকবা। আল্লাহ ইয়া আলেম কয়ে আলেমরা ডাক দিব, আর দুনিয়ার শিক্ষিত মানুষকে ইয়া জাহিল কয়ে ডাক, জাহেল, জাহেল মানে মূর্খ। আবু জাহেলের নাম মক্কা শরীফে আবুল হেকাম ছিল, মানে জ্ঞানের সাগর। আবুল হেকাম মানে কি? জ্ঞানের বাবা, মানে জ্ঞান সাগর ছিল তার নাম। কিন্তু আল্লাহ রসুলকে চিনে নাই, পরকালের কোনো ইলম তার ভিতরে ছিল না। এই জন্য নবী কয়, তুই কি ওর আবুল হেকাম, তুই আজিয়াতুন আবু জাহেল, তুই মূর্খের বাপ, তুই গন্ড মূর্খ। কথা কোন ঠিক কিনা? যাদের কাছে বাজানে ইলিম থাকবে না, মনে কষ্ট নিয়েন না। ইলিম যদি না থাকে তাহলে কবরে মূর্খর তালিকাভুক্ত হবেন, মূর্খদের তালিকায়। এটা কোনো গন্ড শরীয় সরায়া জানে না, সমস্ত লেখাপড়া সেনার থেকে উড়িয়ে নেওয়া হবে। কিন্তু এলেম দুনিয়াতেও সাথে আছে, কবরেও সাথে আছে, ফুলসিরাতেও সাথে আছে, জান্নাতেও সাথে থাকবে। কিন্তু বাজান কি থাকবে না? দুনিয়ার জ্ঞান থাকবে না। যেমন দেহ নকল, দুনিয়াও নকল, নকল দেহ নকল দুনিয়াতে পড়ে থাকবে। রু আসল, পরকাল আসল। রু আসল দেশে চলে যাবে, এলেমও আসল দেশে চলে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য বলতেছিলাম দোস্ত, এলেম এমন জ্ঞানকে বলে যে জ্ঞান জ্ঞানীকে পাহারা দেয়, কিন্তু দুনিয়ার বিদ্যা বিদ্যাপীঠকে পাহারা দিতেও পারে, নাও দিতে পারে। এলেম আলেমকে পাহারা দেয়, কিন্তু দুনিয়ার জ্ঞান আপনাকে পাহারা দিতে পারে, নাও দিতে পারে। এলেম আলেমকে পাহারা দেয়। একটা শিক্ষিত মানুষ, অনার্স মাস্টার্স করা, কলেজ টিচার, এতেও শুক্রবারে 3/4 ভরে ঘুরতেছে, সিগারেট টানতেছে, ঠিক কিনা? হ্যাঁ, কলেজ টিচার আমার সাথে দেখা, আমি বললাম ভাই শুক্রবার জুমার নামাজ পড়ছেন? কয় না, শরীর ভালো না। ও আচ্ছা, শরীর ভালো না, তা আপনি ল্যাংডা কেয়া? কয় ল্যাংডা না, এটা হাফ, এটা শুক্রবারে এটা পড়লে একটু রিল্যাক্সে, ছোট পোশাক পরলে একটু শান্তি লাগে। আমি বললাম আপনি যে কলেজ টিচার, আপনি হাফ ল্যাংডা, আপনার বাচ্চারা যারা আপনার কাছে পড়বে এরা কি হবো? ফুল ল্যাংডা হয়ে যাবো। আপনি তুই কি শিখবে? আরে খোদা রে, এবার সামনে কিনলে বুঝছিলাম শুক্রবারের দিন যে এটা বাঘের বয়টা রাত হয় না, এ কইতেছে হুজুর সরি আর হবে না। আমি বললাম ভাই, গার্মেন্টস করতেন, মূর্খ হতেন, লেবার হইতেন, মানতাম, কিন্তু আপনার শিক্ষিত মানুষ, আপনার টিচার, আপনার থেকে ছাত্ররা আদর্শ শিখবে। আপনি 3/4 পরে শুক্রবারের দিন সিগারেট টানতেছেন, জুমার নামাজও পড়েন নাই, এটা ঠিক হলো? হুজুর সরি, আর এটা করব না। আমি বললাম শোনেন, আমার ছোট বাচ্চাটার বয়স 6 বছর, নুরানি পড়ে, হিতের মা শুক্রবারে আয় ফোতায় তোর গোসল করায় দেই, সাবান দিয়ে সুন্দর করে ডলি দেই। কয় না, হুজুরে মানা করছে। কিল্লাই, তুই আমারে গোসল করলে আর নুনু দিক খেলাইবা, তুমি আমারে গোসল করালে তুমি আমার নুনু দিক খেলাইবা। নুনু দেখানে হারাম, এটা হারাম, এটা হারাম। খড়া ভাই তুই হারাম, হাদিস পছস না। হুজুরে শিখাইছে আকাম আর কান 13 ফরজ, শরীর পাক, জামা পাক, 17 টাকা, অক্ত সিনা, কেবলামুখী দাঁড়ায়া নামাজ পড়া, কেরাত পড়া, রুকু করা, সজদা করা, আখির বৈঠক। সুবহানাল্লাহ।
কটে শরীর পাক জামা পাক 70 টাকা। এই 70 টাকা দিন আর ফরাই হুজুরে হুজুরে বসে 70, আমরা বসে হুজুর 70 কি? হাঁটুর থেকে নিয়ে নাভির উপর পর্যন্ত, হাঁটুর নিচ থেকে নাভির উপর পর্যন্ত। এটা পুরুষ মহিলা কেউ কাউকে দেখাইতে পারবে না। মহিলার তো গোটা শরীর 70, আর পুরুষের জন্য হাঁটুর নিচ থেকে নাভির উপর 70। আমি তো পুরুষ, তুই আর গোসল করান ফেরত না, আর গোসল আয় গুজুম, তুই গোসল করালে তুই আর নুনু দিকে লেবা। 6 বছরের বাচ্চা তার ইলমে তাকে বাধা দেয়, সে পাপ কাজ থেকে তার ইলম তারে ফিরায়, তার জ্ঞান তাকে বলতেছে যে না তুমি আমাকে গোসল করাইতে পারবে না, তুমি নুনু দেখবা। আর ওইতের বয়স 53 বছর খাটাস, স্কুল টিচার, সে বলতেছে শুক্রবার একটু রিল্যাক্সে আমি ত্রিকটার পরে হাঁটতাছি, জোরে কোন নাউজুবিল্লাহ। এই হলো ইলম আর জ্ঞানের ব্যবধান, বেশ কম। ও দোস্ত আর ভাইও আর বুজুর্গ, যে ইলম যে জ্ঞান যে ইলম আপনাকে দুনিয়াতে পাহারা দেয়, এই ইলম আপনাকে পরকালে জাহান্নাম থেকে পাহারা দিবে। কথা কোন ঠিক কিনা? কিন্তু দুনিয়া বাজান থাকবে না সাথে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার বলে দিয়েছেন ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, নিঃসন্দেহে আমি আল্লাহকে ভয় করার মতো ভয় আমার বান্দা বান্দীদের মধ্যে একমাত্র উলামায়ে কেরামই করে। ঠিক কি না? আল্লাহকে ভয় করার মতো ভয় কারা করে? উলামায়ে কেরাম। যদি হুজুর আমরাও তো ভয় করি, আমরা ভয় না করলে ওয়াজ শুনতে গিলে এসে দিই। গত বছর তো ওয়াজ করছি, 1 লাখ টাকা তো কুরবানি দিই, মাদ্রাসা সোল দিয়ে ডাইল দিই, খোদার ভয় তো দিই, কিন্তু খোদা তো আরা ভয় করি নহর, খালি কত মুলিওল ভয় করে। কারণটা কি? কারণ আছে বাজান, কারণ আছে। কি কারণ? বয়ের বহু ডিজাইন আছে। বয়ের কি আছে? ডিজাইন আছে। মুলুবিরা যে ডিজাইনটা জানে বয়টাও সঠিকটা করে, আমাদের ডিজাইন জানা নাই, বয়ের প্রকারও জানা নাই, যেইতেই বয় আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। ঠিক কিনা? এই ছেলেরা কথা বলো না, চুপ করে থাকো। ভয় ভয় করে ভয় করে, এই শব্দটা সব জায়গায় সমান না। মানুষ কুত্তরও ভয় করে, ঠিক আছে কিনা? আবার মা বাবারও ভয় করে। দুইটা ভয় কি এক ডলিয়া? কুত্তরে ভয় করলে কিনলে আল্লাহ খাতি মাস যদি হদন হইতো না, খালি আসুরা দিলে মাত্র 14টা ইঞ্জেকশন লাগবে নাবির সাইর কিনারে। ঠিক কিনা? কথা কোন ঠিক কিনা? আমি চট্টগ্রাম লেখাপড়া করছিলাম তো 30 বছর আগে, এই জন্য আপনাদের ভাষা কিছু এখনো আছে। মাঝে মাঝে মুকুদি আপনাদের এলাকা আসলে এমনি চলে আসে আপনাদের বোঝার সুবিধার্থে। আমার বাড়ি কিন্তু চিটাং না, আমার বাড়ি ময়মনসিংহ, থাকি ঢাকায়। দোস্ত আমি যে কথা বলতেছিলাম, ভয় করা সব ভয় তো এক জাতের নয়। মানুষ মা বাবারও ভয় করে, কুত্তরে ভয় করে। কুত্তরে ভয় করে কি জন্য? এ যদি আসুর দেয়, কামড় দেয়, তাহলে আমার নাবির সাইর কিনে 14টা ভ্যাকসিন দিতে হবে, নতুবা জলাতঙ্ক রোগ হয়ে আমি মারা যাব। কিন্তু মা বাবার ভয় করে কি জন্য? উনি যদি আমার বাবার সাথে পরিচয় না হতো, পরিণয় না করত, বিবাহ না হতো, মিলন না হতো, আমিও দুনিয়া দেখতাম না, দুনিয়ার মায়াও জানতাম না। আমার গায়ের চামড়া দিয়ে জুতা বানায় দেই আর বলি মা এই জুতাটি তুমি পরিও, এটা আমার গায়ের চামড়া দিয়ে বানায় দিছি, তবু গো 1 ফোঁটা দুধের দাবি আদায় হবে না। কথা কোন ঠিক কিনা? মা আমার জনম দুঃখিনী মা, আমারে দুধ পান করাইছে, আমারে গর্ভ ধারণ করছে, আমারে দুধ পান করছে, আমারে ডেলিভারি করছে। এই কষ্টের কোনো বদলা হবে না। এই জন্য গায়ের চামড়া দিয়ে জুতা বানাইলো, মায়ের হক আদায় হবে না। এই জন্য মা বাবার ভয় করো। মা বাবার সামনে ল্যাংডা হয় না, মা বাবার সামনে আডুর উপরে কাপড় তুললো না, মা বাবার সামনে চেয়ারে বইসো না, মা বাবার সামনে বিড়ি সিগারেট খাইবা না, মা বাবার সামনে গালাগালি উচ্চবাচ্য কথা বলবা না। এটা হলো মা বাবার ভয় করো। আর কুত্তারে ভয় করে কামড় দিলে ফেটে বাচ্চা হয়ে যাব। দুইটা ভয় এক প্রকারের নয়। কথা কোন ঠিক কিনা? মানুষ পুলিশেরও ভয় করে, টিচাররাও ভয় করে, বিষাক্ত সাপ জোরাফরাও ভয় করে, আবার টিচাররা ভয় করে। দুই ভয় কি এক ধরনের? সাপরে ভয় করে কেন? এই সাপ যদি আমারে কামড় দেয়, এই সাপ যদি আমারে সবল দেয়, তাহলে উজা পাইতে দেরি হইলে আই নাই, আমি শেষ, দুনিয়ার থেকে বিদায় নিতে হবে। এই জন্য সাপ যেটা আছে এটা ন যায়। আজ জীবনে ঘাস কাটতাম যাইতাম না, কিল্লাই গেলাম ঘাস কাটি বললে সল লাই অবু জ্ঞান ফাল লড়াই ছুটতে সাপ। আমি জীবনে সলে বেশি ফেললাম, গরু বেশি ফেললাম, আমি বিলত যাইতাম না জীবনে, কিল্লাই জৌরব দেখি। কথা কোন ঠিক কিনা? ওরে দুস্থ, সাপ ভয় পায় কেন? কামড় দিলে, ছোবল দিলে, নিঃশ্বাস ফেললে আমি শেষ। যদি আমি যদি উজা পাইতে দেরি হয়, তাহলে আমি মারা যাব, কালে মৃত্যুবরণ হবে। এই জন্য সাপরে ভয় খায়। কিন্তু উস্তাদরে ভয় পায় কি জন্য? আমি মূর্খ আসিলাম,
আমি শরীয় সরাও জানতাম না, আলিফ বা তাও সব জানতাম না, ABCD আমি জানতাম না। এই শিক্ষক আমার সব শিখাইছে, আমার চোখের পর্দা খুলছে। আমি গণ্ড মূর্খ আছিলাম, আমার শিক্ষিত বানাইছে। আমার গায়ের চামড়া দিয়ে জুতা বানায় দিলেও আমার উস্তাদের একটা অক্ষরের আমি ঋণ পরিশোধ করতে পারবো না। এই জন্য উস্তাদ দেখলেই মোটরসাইকেল তো নামি যায়, স্কুটার তো নামি যায়, রিক্সা থামায়, স্যার আদাব। হিন্দু হইল নমস্কার, মুসলমান কল আসসালামু আলাইকুম। ও মুসলমান টিচারকে ভয় করে শিক্ষক হিসাবে, আর সাপরে ভয় করে বিষাক্ত হিসাবে। আল্লাহকে প্রত্যেকটা ভয়ের কোয়ালিটি আলাদা। আল্লাহ পুলিশও মানুষ ভয় করে কিল্লাই, ভয় করি পুলিশের সাথে কোনো খাতির নাই। খাতির জমাইলে হঠাৎ করে বুড়ুর করে মামলা দিয়ে আরে ফাঁসায় দিব। এই জন্য পুলিশ যে ডাইনে পুলিশ ডাইনে আয় বামে, পুলিশ বামে আয় ডানে। সুররে ভয় পায় কিল্লাই করাতে একটার পরে পাইলে চিন্তাই গাড়ি আমার মোবাইল লয়ে যাইব। এই জন্য 10টার আগে বাসার ঢুকো, চিন্তাই গাড়িরে ভয় কয়। আল্লাহ প্রত্যেকটা জিনিসের ভয়ের কোয়ালিটি আছে। আমি আল্লাহর ভয়ের কোয়ালিটি আছে। আমি আল্লাহকে যে ভয় করা লাগে এটা মৌলবীরা জানে, মৌলবীরা মানে, অন্য কেউ জানেও না, মানেও না। এই জন্য আল্লাহ বলছেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিল উলামা। 14 সালের নির্বাচনে বিভিন্ন কি নির্বাচন ক্যাম্পগুলোতে আগুন দিছিল কিনা, অন্দিল কিনা, কেন্দ্র ফুরায় দিল। তা আমার এলাকার কেন্দ্র দিছে ফুরায়া। যখন কেন্দ্র ফুরায় দিছে, পরের দিন নির্বাচনের পরের দিন 4000 লোকের নামে মামলা হয়েছে। বেনামা মামলা, কি নামা মামলা, স্কুল ফোরা মামলা। আর কি পুরা মামলা, স্কুল যারে ভাই এতে দরিয়ে স্কুল পুরো মামলা ঢুকায় দেয়। তা আমার এক ভাই, আমার পাড়াল্লি এক ভাই, এত বড় দাড়ি, 3 চিল্লার সাথী, 10-15 বছর আমার দাড়ি রাখছে। ও মা হঠাৎ করে বুড়ুর বুড়ি দাড়ি ক্লিন শেপ করে ফেলাইছে। তা আমার সামনে বললাম, কি রে ভাই দাড়ি ক্লিন শেপ কে করলা, কথা কম কবেটা, মামলা মারি দেয় খালি স্কুল পুরো মামলা ঢুকা দে, শিবির খই পরে আর দাড়ি চাই যদি শিবির করে স্কুল মামলা ঢুকায় দে। দাড়ি বড় না বেটা, জীবন বাঁচানো বড়। দাড়ি ভরে রাখতাম আগে মামলা তোর বাস, দাড়ি খাটি ফেললি দি জোরে কর নাউজুবিল্লাহ। আমি বললাম ভাই এটা তুমি পেরেছো, আমাকে ফাঁসি দিল আমি পারতাম না। আল্লাহু আকবার, তুমি পেরেছো। আমি অলিউল্লাহকে যদি বলতো তোমার ফাঁসি হবে, নতুবা দাড়ি ছাঁচো, দাড়ি কাটো, নতুবা তোমার ফাঁসি হবে, ফাঁসির কাষ্টে হাসতে হাসতে দাঁড়ায় পড়তাম। তবু গো নবীর কলিজায় আমি খুর দিয়ে ফোঁস দিতে পারতাম না। এরে বলে আলেম রাজিনা কিসমাতাল জব্বার ফিনা লানা ইলমুন ওয়ালিল আদা ইমালু ফাইন্নাল মা লা ইয়াফনা আন করিবিন ওয়া ইন্নাল ইলমা ইয়াবকা লা ইয়াজালু লাকাদ জানাল বিলাদা ওয়া মান আলাইহা ইমামুল মুসলিম أبو حنيفة فما في المشرقين له نذير ولا في المغربين ولا بكفر مرحبا। এই জন্য দোস্ত নবী বলেন কোন আলেম হও, ও মুতাআল্লিমান ছাত্র হও, ও মুঈনান সাহায্য করে হও, ও মুহিব্বান মোহব্বত করে হও, ওয়ালা তাকুন খামিসা, এর বাহিরে যাইও না, 5 নম্বরে যাইও না। আলেমের বাবা হও। আল্লাহর হাবিব বলছেন ওই সিনার উপরে জাহান্নামের আগুন হারাম যে সিনার ভিতরে আল্লাহর কোরআন ঢুকছে। যেরকম আল্লাহু আকবার। এই সিনাটা আল্লাহর আরশ হয়ে গেছে, এই সিনাটা লাউহে মাহফুজ হয়ে গেছে। কারণ কোরআন শরীফ তো লাউহে মাহফুজে ছিল, এখান থেকে আমার সিনার মধ্যে এসে গেছে, এটা লাউহে মাহফুজ হয়ে গেছে, এটার উপরে জাহান্নামের আগুন জ্বলবে না। ঠিক কি না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যদি জীবনে দোয়া চাইতে হয়, যদি জীবনে দোয়া চাইতে হয় এতিমদের কাছে দোয়া চাইও, কোরআনের পাখীদের কাছে দোয়া চাইও। উমরা করে দোয়া করছো, দোয়া হয় নাই। হজ করে কাবার গিলাফ ধরে দোয়া চাইছো, কবুল হয় নাই। এতিমের কাছে দোয়া চাও, মিস হবে না। বন্দুকের গুলি মিস হয়, কিন্তু এতিম কোরআনের পাখীদের দোয়া মিস হবে না। আল্লাহু আকবার। আল্লামা কারি তোয়েব সাহেব রহমতুল্লাহ আলাইহি খুতবাতে হাকিমুল ইসলামের মধ্যে লেখেন, বাদশাহ সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি, খেয়াল করে শুনেন, সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি উনি আফগানিস্তানের বাদশাহ ছিলেন। ভারতের হিন্দু রাজাদের বিরুদ্ধে তিনি 17 বার আক্রমণ করেছেন। কতক্ষণ ঠিক কিনা? তিনি লেখেন সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি
একদিন রাত্রে বেলায় কাবুলে ঢুকতেছে মন্ত্রী পরিষদ নিয়ে ঘোড়ায় সোয়ার হয়ে যখন কাবুলে ঢুকতেছে, হঠাৎ করে দেখে কাবুলের পৌরসভা যে লাইট জ্বলে, লাইটের নিচে বইসা রাস্তার কিনারে বইসা একটা ছেলে রেহাল নাই, শীতের পোশাক নেই, আল্লাহর কোরআন পড়তেছে। সুবহানাল্লাহ। এইভাবে কাঁপতেছে শীতে, আর এই ছেলেটা আল্লাহর কোরআন মুখস্থ করতেছে। রাত বাজে 2টা। কটা? রাস্তার মাঝে, কাবুলের রাস্তায়, পৌরসভার লাইটের নিচে। সুলতান মাহমুদ গজনবী বলেন, মন্ত্রী পরিষদ নিয়ে আমি আসতেছি, আমার ঘোড়া সামনে, মন্ত্রীদের ঘোড়া পিছনে। আমি লাফ দিয়ে ঘোড়াটা থামায়া, আমি বললাম ড্রাইভারকে, ঘোড়া থামাইছে। আমি নিচে নামছি, নাইমে ছেলেটাকে আমি বুকুর সাথে জড়ায় নিছি। আল্লাহু আকবার। আমি বললাম, কি নাম তোমার বাবা? কোথায় তোমার বাড়ি? ছেলেটাকে, হুজুর আমার নাম আব্দুর রহমান। বাড়ি কোথায়? কই সামনে বাড়ি। এখানে তুমি কি করো? আল্লাহর কোরআন পড়ি। এখানে পড়ো কেন? আমি এতিম, আমার বাবা নাই, আমার হারিকেন কিনার পয়সা নাই। আমি 10টা পর্যন্ত সাথী ভাইয়ের হারিকেনের মধ্যে পড়ি। 10টার পরে সাথী ভাই ঘুমায় যায়, হারিকেন নিবায় ফেলে। তখন আমার ফইতে দেয় না, আমার মেধা কম। আমি 10টার ভিতরে 2 পৃষ্ঠা কোরআন শরীফ মুখস্থ করতে পারি না। সকালে আমি লোকমা খাইলে হুজুরে আমার মারে ফিডায়। এই জন্য আমি কোরআন শরীফ নিয়ে আইসা সরকারি পৌরসভার লাইটের নিচে বইছি। আমি এখানে 2টা 3টা পর্যন্ত পড়ি, যতক্ষণ পর্যন্ত ঠুডস্থ না হয়। 2টা 3টা পর্যন্ত পড়ে আয়াতগুলোকে একবার ফানি ভাতের মতো বানায়া এরপরে যাই, ফজরের আজান দেয়, সবকটা শোনায় নামাজের আগে, এরপরে আমকটা শোনায় সকালে নাস্তা খায় ঘুমাই। নাই, আমার লাইট নাই, হারিকেন নাই, এই জন্য আমি সরকারি পৌরসভার লাইটের নিচে বসে পড়ি। আল্লাহু আকবার। সুলতান মাহমুদ গজনবীকে ঘোড়ার উপরে উঠো, ছেলেটাকে ঘোড়ার পিঠে উঠাইয়া রাজধানীতে নিয়ে নিজের গদিতে বসাইছে, প্রেসিডেন্টের গদিতে। কয়, তুমি আজকের থেকে আফগানিস্তানের প্রেসিডেন্ট। আল্লাহু আকবার। ছেলে কয়, আঙ্কেল আত্মে প্রেসিডেন্ট হইবার দরকার নাই, আমি আল্লাহর কোরআনের প্রেসিডেন্ট হতে চাই, আমি আল্লাহর কোরআনের হাফেজ হতে চাই, দুনিয়ার প্রেসিডেন্ট দরকার না, আমারে সারি দেন, আমি চলে যাব। সুলতান মাহমুদ কয়, দাঁড়াও, হারিকেন কিনলে কয় টিয়া লাগে? 5 টিয়া। ধরো 5 টাকা দিলাম। আচ্ছা, কেরাসিন কিনার টাকা কে দিবে? কেরাসিন কত লাগে 1 মাসে? আরো 5 টাকা। আরো 5 টাকা দিলাম। শীতের পোশাক কে দিব? শীতের সুইটার কয় টাকা? 5 টাকা। ধর আরো 5 টাকা দিলাম, 15 টাকা। বোর্ডিং খরচ কে দিবে? আমি দিব। আরো 5 টাকা। মাসের খরচ দিলাম 20 টাকা। এই 20 টাকারে 12 দিয়ে গুণ দিয়া 240 টাকা হয়েছে। এই 240 টাকা একটা থলের ভিতরে ঢুকাইছে। থলে, কাপড়ের যে থলে ছিল কুমোরা বানতো আগের দিনে, এই থলের ভিতরে ঢুকাইয়া সুলতান মাহমুদ গজনবী আব্দুর রহমানের কোমরের মধ্যে বাইন্ধা দিছে। বাইন্ধা দেখো, যা বাবা যা, যখন খরচ কালকে দিনের বেলায় হারিকেন কিনে নেবে, কেরাসিন ঢুকাবি, সুইটার কিনবে, কাঁথা কম্বল কিনবে, বোর্ডিং এর খরচা দিবে, নাস্তা করবে, তেল সাবান কিনবে। যতদিন তোর টাকা থাকবে আছে, টাকা ফুরায় গেলে আবার আসবে। তুই যতদিন কোরআনের হাফেজ না হবে, তোর সমস্ত খরচা আমি বহন করব, আমি বহন করব। আল্লাহু আকবার। ছেলেটা খুশিতে কাঁদতেছে, আব্বা জান নাই, আমার আম্মা জান নাই, আমার বাবা যদি থাকতো তাহলে আপনার সদয়, আপনার দয়া আমাকে নিতে হতো না। আমার আব্বা নাই। সুলতান মাহমুদ কত খান্দর কিল্লাই, আমার বাপের কথা মনে হয়েছে, এই জন্য খান্দি। অন্যদের বাবা আছে, সব কিনে দিয়েছে, আমার বাবা নাই, আমার হারিকেন নাই। সুলতান মাহমুদ ডাক, দেখো বাজান যা, কালকে হারিকেন কিনবে, কেরাসিন কিনবে, শীতের পোশাক কিনবে, আর এই ঠান্ডার মধ্যে রাস্তার কিনারে বসে কোরআন শরীফ পড়বে না। ছেলেটা রওনা করছে, পিছন দিয়ে ডাইকা কয়, একটু দাঁড়া। সুলতান মাহমুদ ছেলেটাকে দাঁড় করাইয়া ছেলেটার কানে কানে কয়, বাজান রাত্রে 4টা বাজে যখন কোরআন শরীফ শিখার জন্য উঠো, ওই সময় আমার জন্য 2 রাকাত নামাজ পড়ে একটু দোয়া কইরো, আল্লাহ যেন আমার 12 বছরের আশা পূরণ করে দেয়। আঙ্কেল আপনার আশা কি? আজকে 12 বছর পর্যন্ত কান্দি আল্লাহ নবীকে স্বপ্ন দেখার জন্য, নবীজিকে একটু স্বপ্ন দেখার জন্য আমি 12 বছর পর্যন্ত কান্দি, কিন্তু আমি নবীরে দেখার ভাগ্য হয় না, আমি নবীকে দেখতে পাই না। পবিত্র বিছানায় ঘুমাই, ধুইয়া বিছানায় ঘুমাই, আতর গোলাপ ছিটে ঘুমাই, সাদকা করে ঘুমাই, কোরআন শরীফ পড়ে ঘুমাই, দুরূদ শরীফ পড়ে ঘুমাই নবীরে খাবে দেখার জন্য, কিন্তু 12 বছর হয়ে গেল নবীরে খাবে দেখার ভাগ্য হয় না। তুই দোয়া করিস রে এতিম,
এতিম দোয়া দিস। এ আব্দুর রহমান, তোর সমস্ত খরচ আমি বহন করেছি, এগুলো শেষ হলে আবার বহন করব। যতদিন হাফেজ না হবে সমস্ত খরচ আমি দিব, কিন্তু আমার জন্য দোয়া করিস আল্লাহ যেন নবীকে স্বপ্ন দেখার তৌফিক দেয়। আল্লাহু আকবার। ছেলে কো ঠিক আছে আঙ্কেল, তাহলে আপনি ঘুমায় পড়েন, আমি এখনই মাদ্রাসায় যাইয়া ওযু বানায়া 2 রাকাত নামাজ করে দোয়া করব আল্লাহ যেন নবীজির সাথে আপনার সাক্ষাৎ করায় দেয়। আল্লাহু আকবার। সুলতান মাহমুদ কো দাঁড়া বাবা, আরেকটা দোয়া আছে। আরেকটা কি? আমার জীবনে আরেকটা আশা, পৃথিবীতে ভালো মানুষ যদি পাইতাম। ভালো মানুষ তো ন পাই, সব খারাপ, ভালো মানুষ পাই না। যদি ভালো মানুষ পাইতাম তার জুতাটি আমি সোজা করতাম, জুতাটি খান্দে করে চালতাম, জুতাটি আমি ধুইয়া দিতাম, মুইছা দিতাম, কিন্তু ভালো মানুষ পাই না। তুমি দোয়া করিও আল্লাহ যেন ভালো মানুষ, আল্লাহওয়ালা মানুষের সাথে আমার মোলাকাত করায় দেয়। ছেলেটা কো ঠিক আছে আঙ্কেল, আমি দোয়া করব, আপনি ঘুমান। সুলতান মাহমুদ ঘুমাইছে। আল্লামা কারি তোয়েব সাহেব খুতুবাত হাকিমুল ইসলামের মধ্যে লেখে, ছেলেটা মাদ্রাসায় যায় ওযু বানায়া 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর দরবারে কান্দে, মাবুদ ও রব্বুল আলামিন। সুলতান মাহমুদ গজনবী একজন দিনদার প্রেসিডেন্ট, দিনদার বাদশা, আল্লাহওয়ালা একজন প্রেসিডেন্ট। আজকে 12 বছর পর্যন্ত তোমার হাবিবকে স্বপ্ন দেখার জন্য কান্দে, দেখার ভাগ্য হয় না। আমি এতিম তোমার দরবারে ফরিয়াদ করি আল্লাহ, আজকে রাতের ভিতরে সুলতান মাহমুদের সাথে নবীর সাথে মোলাকাত করায় দাও। এই কথা দোয়া করছেন, সাথে সাথে সুলতান মাহমুদের সামনে নবীজি দাঁড়ায় রইছে। সুলতান মাহমুদ গজনবী কো আজ চোখ লাগছে, আমি ঘুমাইছি, হঠাৎ করে দেখি নবীজি আমার সামনে স্বপ্ন যুগে। আমি নবীরে সালাম জানালাম, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কয়ে সালাম জানাইলাম। আমি জিজ্ঞেস করলাম, নবী গো 12 বছর পর্যন্ত কান্দি আপনার দেখার জন্য, আপনি দেখা দেন না, আজকে কি মনে করে আপনি দেখা দিলেন? নবী কো এমনি দেখা দিয়েছে। কয় এমনি না, কোনো কারণ তো আছে, তো এত বছর কেন দেখা দিলেন না? নবী কই এটা তোর জানার দরকার নাই, সর সর। না, একটু বলেন হুজুর, এত বছর আমি কান্দি, কেন দেখা দিলেন না? আজকে দেখা দিছেন। আল্লাহর হাবিব ক বলা যাবে না। আচ্ছা না বললে না বলেন, পৃথিবীতে শ্রেষ্ঠ মানুষকে একটু দেখা দেন, ভালো মানুষকে একটু মোলাকাত করা দেন। নবী কয় সুলতান মাহমুদ, নিজের অনেক চালাক মনে করো, এখনো তো তোমার জ্ঞান পরিপূর্ণ হয় নাই, তুমি কি এখনো বুঝো নাই শ্রেষ্ঠ মানুষকে? এ সুলতান মাহমুদ গজনবী 12 বছর পর্যন্ত কান্দো, নবীকে স্বপ্ন দেখার জন্য আমি দেখা দেই না। আর আজকে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, কোরআনের পাখি যখন হাত বাড়ায় দিছে, আমি নবী মদিনায় টিকতে পারি না। আল্লাহু আকবার। এ সুলতান মাহমুদ গজনবী, তুই কি এখনো বুঝুস নাই? আমি আর অনেক আগেই তো দুনিয়াতে বইলে আইছি, খাইরুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। তোমাদের মধ্যে সবচেয়ে ভালো মানুষ ওই ব্যক্তি যে নিজে কোরআন শিখে অন্যকে শেখায়। কোরআন শিখুন না শিখান্নের থেকে ভালো মানুষ পৃথিবীতে কেউ নাই। এই ভালো মানুষটার একটু খেদমত করছো, একটু হারিকেন কিনার টিয়া দিছ, কেরাসিন কিনার টাকা দিছ, লুঙ্গি গামছা কিনার টিয়া দিছ, কোরআন শরীফ কিনার টাকা দিছ। ছেলেটা যখন হাত বাড়াইছে, আমি নবী মদিনায় টিকতে পারি না, দেখা দিয়া দিলাম। যখন আল্লাহু আকবার। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহর হাবিবকে যদি কেউ স্বপ্ন দেখার নেশা থাকে, তাহলে এক কাম করিবা, আল্লাহর হাবিবের উম্মতের মধ্যে এতিম বাচ্চা যারা কোরআন শিখে, কোরআনের হাফেজ, এদেরকে চাইল্ড ডাইলের ব্যবস্থা করবা, রোজার মাসে জুব্ব বানায় দিবা, রেহাল কিনে দিবা, একটা গড়ি কিনে দিবা, একটা যায় নামাজ কিনে দিবা, এক জিল কোরআন শরীফ কিনে দিবা, আর বলবা দোয়া করিস রে বাজান, আল্লাহ যেন নবীর সাথে সাক্ষাৎ করায় দেয়। সপ্তাহ পারি দিবে না, অল্প দিনের ভিতরে নবীর সাথে সাক্ষাৎ হয়ে যাবে। আল্লাহু আকবার। মনে বড় আশা ছিল যাব মদিনায়, কাফেলাতে কে যাও তুমি, কে যাও পেয়ে তোরি অবাই, সঙ্গে নিয়ে যাইও মোরে খানে কৃপা করি, সঙ্গে যদি নালাও মোরে গিয়ে মদিনায়,
এই গরিবের সালাম দিও মদিনার বাদশায় আমার আশা আছে সম্বল নাই করি কি উপায় মনে বড় আশা ছিল যাব মদিনায় আল্লাহু আকবার কার মন চায় মদিনা যাওয়ার জন্য হাত বাড়ান আল্লাহ তুমি কবুল করো আল্লাহ তোমার নবীকে স্বপ্ন যুগে দেখার ভাগ্য দাও তোমার হাবিবকে এক নজর দেখার তৌফিক দাও যেরকম আমি